আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। জি, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের তো সময় শুরু হয়ে গেছে অলরেডি। তো প্রথম সেমিস্টার পরীক্ষার পর্যন্ত আমরা শুধু ইসলামী ব্যাংকিং কিতাব থেকে শিরকাতুল মিল্ক এর আগ পর্যন্ত পড়েছিলাম। মানে এখানে আপনার শিরকত সম্পর্কে আলোচনা চলতেছে আর কি, যে শিরকতের কিছু প্রকারভেদ আছে। বিস্তারিত সবগুলো বুঝায় বলা হয়েছিল যে শিরকতের কি কি প্রকার। প্রথমত শিরকতটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিরকাতুল মিল্ক আর একটা হচ্ছে শিরকাতুল আকদ। হ্যাঁ, শিরকাতুল উকুদও বলা হয় শিরকাতুল আকদকে। শিরকাতুল আকদ আবার চারটা প্রকার: মুফাওয়াজা, আইনান, সনায়ে, আমাল। আমালকে আবদানও বলা হয়। আর হচ্ছে শিরকাতুল বুজু, এই চার প্রকারে বিভক্ত। তারপরে শিরকাতুল আকদের এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়: শিরকাতুল আমওয়াল, শিরকাতুল আমাল, শিরকাতুল বুজু। তো সব মিলায় মোট ৬ প্রকার হয়েছে: শিরকাতুল আমওয়াল বিল মুফাওয়াজা, আমওয়াল বিল ইনান, আমাল বিল মুফাওয়াজা, আমাল বিল ইনান। তো প্রত্যেকটাকে আর কি আপনার মুফাওয়াজা ইনানের দিক থেকে ভাগ করা যায়: শিরকাতুল ওযু বিল মুফাওয়াজা, শিরকাতুল ওযু বিল ইনান। এখন এই শিরকাতুল মিল্ক যেটা আছে এটার বিস্তারিত বলবে আর কি। এতক্ষণ তো সবগুলোর প্রকারভেদ বলছে, এখন হচ্ছে আপনার বিস্তারিত প্রত্যেকটা বলবে। কোন প্রকার কিভাবে কাজ করে, কোন প্রকারের হচ্ছে আপনার কতটুকু হুকুম বা কি বিস্তারিত বলবে। দেখেন, শিরকাতুল মিল্ক যেটাকে হচ্ছে মালিকানায় অংশীদারিত্ব। কোনরূপ চুক্তি ব্যতীত দুই বা ততোধিক ব্যক্তির কোনো জিনিসে উত্তরাধিকার বা ক্রয় সূত্রে মালিকানায় অংশীদারিত্ব লাভ করাকে শিরকাতুল মিল্ক বলে। যেমন কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ মৃতর পরিত্যক্ত স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তিতে যে উত্তরাধিকার লাভ করে তা হচ্ছে শিরকাতুল মিল্কের অন্তর্ভুক্ত। শিরকাতুল মিল্কটা আসলে কি এটা বুঝায় বলতেছে যে মৃত্যুর পর মৃত ব্যক্তির যেই পরিত্যক্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই সম্পত্তিতে যেই অংশীদারিত্ব সাব্যস্ত হয় এটাকেই বলা হয় শিরকাতুল মিল্ক। উত্তরাধিকারের যে অংশীদার পায় আর কি, ভাগ পায় ভাগ বটোয়ার মাধ্যমে, তো এটাকে বলা হয় শিরকাতুল মিল্ক। এরূপ ক্ষেত্রে মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকার বা মালিকানা লাভের ক্ষেত্রে কোনরূপ চুক্তি সম্পাদিত হয় না, বরং বিনা চুক্তিতে মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে ইসলামী আইন মোতাবেক উত্তরাধিকারীগণ মালিকানা লাভ করে থাকে, তাই একে বলা হয় শিরকাতুল মিল্ক। এরূপ অংশীদারিত্বে পরস্পরের অনুমতি ব্যতীত একে অন্যের অংশে হস্তক্ষেপ করতে পারে না। এছাড়া দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান একত্রে মিলে কোনরূপ পূর্ব চুক্তি ব্যতীত কোনো কিছু ক্রয় করে মালিকানায় অংশীদারিত্ব লাভ করলে তাকেও বলা হয় শিরকাতুল মিল্ক। কিন্তু ক্রয় বিক্রয়ে মালিকানা ও লাভ লোকসানের ক্ষেত্রে কোন চুক্তি মানে কোনো চুক্তি সম্পাদিত হলে তাকে বলা হয় শিরকাতুল আকদ। তো শিরকাতুল আকদ শিরকাতুল মিল্কের মধ্যে পার্থক্যটা বুঝাই দিতেছে আর কি। শিরকাতুল মিল্ক মানে হচ্ছে আপনার মারা যাওয়ার পর তার যে সম্পত্তি থাকে ওই সম্পত্তির মধ্যে উত্তরাধিকারীরা যে সকলে সম্মিলিতভাবে মালিক হয়, এটাকে বলা হয় শিরকাতুল মিল্ক। আর ক্রয় সূত্রে যেটা হয় সেটাকেও মিল্ক বলা যায়, তবে এটাকে শিরকাতুল আকদ বলা হয় আর কি। তবে শিরকাতুল মিল্কও বলা যায়, কোনো সমস্যা নাই। কেউ কেউ ক্রয় বিক্রয়ে লাভ লোকসান নির্ধারণ এবং মালিকানা চুক্তি ভিত্তিক হলেও তা শিরকাতুল মিল্কের অন্তর্ভুক্ত বলে মত পোষণ করেছেন, যেটা বললাম মাত্র। তাদের মতে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তিভিত্তিক যৌথভাবে পুঁজি বিনিয়োগ করে কোনো জিনিস ক্রয় করলে, যেহেতু জিনিসটি অংশীদারগণের সবার যৌথ মালিকানাধীন থাকে, অর্থাৎ জিনিসটির উপর অংশীদারগণের প্রত্যেকেরই নির্ধারিত মালিকানা প্রতিষ্ঠিত হয়, সেহেতু এ ধরনের যৌথ মালিকানাধীন ক্রয় বিক্রয় বা কারবারকেও শিরকাতুল মিল্ক বলে আখ্যায়িত করা যায়। তবে এটি প্রকৃতপক্ষে অংশীদারি কারবারের আসল পদ্ধতি নয়। আসল পদ্ধতি হচ্ছে শিরকাতুল আকদ, যেটাকে শিরকাতুল আকদ বিল মুফাওয়াজা এবং শিরকাতুল আকদ বিল ইনান বলা হয় আর কি। আচ্ছা, এখন শিরকাতুল মিল্ক আর শিরকাতুল আকদ যেটা, এটা তো গেলই, পার্থক্যগুলো বুঝাই দিল। তবে অনেকে শিরকাতুল মিল্ককে শিরকাতুল আকদ বলে, তবে শিরকাতুল আকদকে শিরকাতুল আকদই বলা চাই, মিল্ক না বললেই ভালো। এখন শিরকাতুল মুফাওয়াদা যেটা হচ্ছে সম অংশীদারি কারবার। তো
ধরেন একটা জিনিস ক্রয় করলাম, আপনি 50 দিচ্ছেন, আমি 50 দিচ্ছি, অর্ধেক অর্ধেক করে। এটাকে বলা হয় শিরকাতুল মুফাওয়াদা, সম অংশীদারি কারবার। যে অংশীদারি কারবারে অংশীদারগণ তাদের মূলধন, লাভ লোকসান, ব্যবসায় শ্রম, দান, দায়িত্ব, কর্তব্য, ঋণ পরিশোধ, ব্যবসার প্রকৃতি, পরিধি ইত্যাদি সকল বিষয়ে সম অংশীদারিত্বের শর্তে চুক্তিবদ্ধ হয় তাকে শিরকাতুল মুফাওয়াদা বলে। এ ধরনের অংশীদারি কারবারে অংশীদারগণ পরস্পরের প্রতিনিধি ও জামিনদার হিসাবে গণ্য হয়। শিরকতুল মুফাওয়াদায় একে অন্যের পক্ষে জামিনদার ও দায়ী বিধায় সকল অংশীদারিগণের ধর্ম বা রিলিজন এক হতে হবে, কারো কারো মতে ধর্ম এক হওয়া শর্ত নয়। কারণ ধর্ম এক হলে সকলের রুলস, গতিবিধি এক হয়, সকলের শর্তগুলো এক থাকে। ধর্ম ভিন্ন হলে আপনার ধর্ম বলে আপনাকে এক কাজ করতে, আমার ধর্ম বলবে আমাকে আরেক কাজ করতে, তখন শর্ত এক হয়ে মানে শর্তগুলোর মধ্যে তাফাউত পাওয়া যাবে, যেটা গ্রহণযোগ্য নয়। তো অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে রিলিজন বা ধর্ম এক হতে হবে, এটা হচ্ছে শর্ত। তবে অনেকে বলছেন যে না, ধর্ম এক হওয়া এটা শর্ত নয়, এটা বিশেষ কোনো শর্ত নয়, এক না হলেও চলবে। আপনার হচ্ছে আগদের যেই চুক্তিগুলো আছে সেগুলো যদি মানতে পারে, ব্যাস ওটাই এনাফ। যারা এই পদ্ধতিতে ব্যবসা করবে তাদেরকে চুক্তিপত্রে শিরকতুল মুফাওয়াদা শব্দটি অর্থাৎ ব্যবসায়িক সকল বিষয়ে সম দায়ী দায়িত্ব অধিকার উল্লেখ করতে হবে। এ ধরনের অংশীদারি কারবার থেকে ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রয়োজনে কেউ কোনো জিনিস গ্রহণ করতে পারে না। গ্রহণ করলে এর জন্য তাকে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। ধরুন 1,00,000 টাকা দিয়ে আমরা একটা কিছু কিনছি, কেনার পরে 50-50 করে আমাদের গেছে। তো এখন সেখান থেকে কোনো অংশ ভোগ করা অথবা কোনো কিছু হচ্ছে আপনার কি বলে ভোগ করা বা নিজের জন্য বাছাই করা, সেটা করা যাবে না। যদি কেউ করতেই চায় তাহলে এটার মূল্য অবশ্যই তাকে পরিশোধ করতে হবে, তৃতীয় ব্যক্তির মতো আচরণ করতে হবে আর কি। এখানে শিরকতুল মুফাওয়াদার শরঈ বিধান কি, এটা আসলে জায়েজ হওয়ার পদ্ধতি কি এবং কিভাবে কিভাবে এটার হুকুমগুলো প্রয়োগ হবে, কোন সিস্টেমে করা যাবে কোন সিস্টেমে করা যাবে না, এই বিষয়গুলো দেখেন এখানে বলবে। শিরকতুল মুফাওয়াদায় কারবারের মূলধন, লাভ লোকসান, ব্যবসায় শ্রম, দান দায়িত্ব, কর্তব্য, ঋণ পরিশোধ, কারবারের প্রকৃতি, পরিধি ইত্যাদি সকল বিষয়ে প্রত্যেক অংশীদারের সম অধিকার থাকবে। 2 বা ততোধিক বালেগ, দায়িত্ব সচেতন, সুস্থ মস্তিষ্ক ও স্বাধীন মুসলমানের মধ্যে পারস্পরিক ইজাব ও কবুল এর ভিত্তিতে এ ধরনের কারবারের চুক্তি সম্পাদিত হবে। মুসলমান ও কাফের, সাবালেগ ও নাবালেগ এই পদ্ধতি বৈধ নয়। কারো মতে অংশীদারের ধর্ম এক হওয়া শর্ত নয়, যেটা একটু আগে গেল। 3 নম্বর শর্ত, এই পদ্ধতিতে মূলধন, নগদ মুদ্রা অথবা অংশীদারি কারবারের ব্যবহৃত হয় এমন জিনিস যেমন টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি হতে হবে। এ ধরনের মূলধন ব্যতীত অংশীদারি কারবারের চুক্তি সম্পাদন বৈধ হবে না। 4 নম্বর, সকল অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদারের কারবারের সক্রিয় অংশগ্রহণের অধিকার আছে, কিন্তু প্রত্যেক অংশীদারের জন্য কারবারে সক্রিয় অংশগ্রহণ করা অপরিহার্য নয়। এখানে সূরাটা বললো, মাথায় রাখবেন সকলেই, না বুঝলে জিজ্ঞেস করবেন। যে সকলেই তো সমানভাবে কারবারে অংশগ্রহণের অধিকার আছে, সকলে অধিকার মানে তার প্রয়োগ করতে পারবে, কিন্তু কারবারে সমানভাবে অংশগ্রহণ না করলে যে শিরকাতুল মুফাওয়াজা হবে না, বিষয়টা আসলে এরকম না। ঠিক আছে, একজন আরেকজনের সাথে চুক্তি করে একটু এদিক সেদিক করতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তারপরে দেখেন 5 নাম্বার, এ পদ্ধতিতে কারবারের ক্ষেত্রে চুক্তিপত্রে শিরকাতুল মুফাওয়াদা শব্দটি অর্থাৎ ব্যবসায়িক সকল বিষয়ে দায়ী দায়িত্ব অধিকার সমান বলে উল্লেখ করতে হবে। 6 নাম্বার, এ ধরনের অংশীদারি কারবার থেকে ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রয়োজনে কেউ কোনো জিনিস গ্রহণ করলে এর জন্য তাকে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে, কারণ তা তার নিজের মাল হিসাবে গণ্য হবে। 7, এ পদ্ধতিতে অংশীদারগণ একে অন্যের জামিন ও দায়ী বিধায় অংশীদারগণের সবাইকে একই ধর্মের লোক হতে হবে। তবে একটু আগে যেটা বললাম, অনেকে বলছে এক ধর্মের হওয়া লাগবে না, ঠিক আছে। 8 নাম্বার, অংশীদারগণের দেয়া সমানুপাতিক মূলধন যৌথ সম্পত্তি হিসেবে গণ্য হবে। 9, এ পদ্ধতিতে সকল অংশীদার সমান সমান হারে লাভ লোকসান বহন করবে, কেননা প্রত্যেক অংশীদারেরই মূলধন সমান থাকে, তবে লাভ কম বেশি হারে নেওয়ার শর্ত করতে পারবে, এবং এক্ষেত্রে তা শিরকাতুল ইনান বিন নাফউন অর্থাৎ মুনাফার
নাফা আর কি, মুনাফায় সম অংশীদারিত্ব হবে, কিন্তু লোকসান অবশ্যই মূলধন অনুপাতে বহন করতে হবে। কম বেশি করে লোকসান বহন করার শর্ত করা যাবে না। কোনো অংশীদার নির্দিষ্ট পরিমাণ, যেমন মাসিক বা বাৎসরিক 5,000, 7,000, 10,000 বা 1,000 এরকম ইত্যাদি নেওয়ার শর্ত করতে পারবে না। এরূপ করলে তা সুদ হবে। লাভ লোকসান সকলকেই সমানভাবে নিতে হবে, ঠিক আছে, কোনো শর্তরূপ করা যাবে না। কোনো অংশীদার মাল বিক্রি করলে মালের ত্রুটির কারণে ক্রেতা তা যে কোনো অংশীদারের নিকট ফেরত দিতে পারবে। আবার কোনো অংশীদার মাল ক্রয় করলে মালের ত্রুটির কারণে তা যে কোনো অংশীদার বিক্রেতাকে ফেরত দিতে পারবে। 11 নম্বর, কারবারে যদি সকল অংশীদারগণের মূলধন সমান সমান থাকে এবং তাদের মধ্যে কিছু সংখ্যক অংশীদারের শ্রম দেওয়ার চুক্তি করা হয়, তাহলে তারা মূলধনের জন্য মুনাফার অংশ পাবে এবং শ্রমের জন্য পৃথক পারিশ্রমিকও লাভ করবে। 12 নম্বর, কারবারের সকল অংশীদারগণের মূলধন সমান সমান এই অবস্থায় কোনো অংশীদারের বিনা পরিশ্রমিকে শ্রম দেওয়ার শর্ত করা হলে তা বৈধ হবে না। কি বলছে? সকলে সমান সমান। এখন যদি কোনো অংশীদারের বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার শর্ত করে, আচ্ছা, মানে তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, মানে শর্ত করে যে আমি কোনো পারিশ্রমিক নিব না, শুধু শ্রম দিব, তাহলে এটা জায়েজ হবে না। কারণ সকলে যেহেতু সমান সমান অংশীদার, অবশ্যই উভয়কে এখানে শ্রম দিতে হবে। কেউ যদি এরকম শর্ত করে দেয় যে আমি শ্রম দিব না, হ্যাঁ, বা আমি টাকা দিব না কিন্তু শ্রম দিব, এরকম কোনো শর্ত করা জায়েজ নাই। তবে নিজেদের সম্মতিক্রমে এদিক সেদিক করতে পারবে, কিন্তু এরকম শর্ত করে দেওয়া এটা বৈধ হবে না। 13 নম্বর, অংশীদারগণ অংশীদারি কারবার বিলুপ্ত করলে কারবারের নগদ অর্থ এবং আদায়যোগ্য ঋণ প্রত্যেক অংশীদারগণের মধ্যে বন্টন করা হবে। কারো ভাগে আদায়যোগ্য ঋণ এবং কারো ভাগে নগদ অর্থ দিলে তা শুদ্ধ হবে না। 14 নম্বর, এই পদ্ধতিতে অংশীদারগণ একে অন্যের প্রতিনিধি ও জামিনদার হিসেবে গণ্য হবে। অর্থাৎ একজন অংশীদারের উপর যদি দেনা ধার্য হয় কিংবা ব্যবসায়িক কোনো বিষয়ে দায়ী হয়, তাহলে এর জন্য অন্য অংশীদারগণও জামিন বা দায়ী হবে। 15 নম্বর, শিরকাতুল মুফাওয়াদায় অংশীদারগণ যেমন পরস্পরের প্রতিনিধি ও জামিনদার হিসেবে গণ্য হয়, তেমনি ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থের ক্ষেত্রেও পরস্পরের আমানতদার ও বিনিয়োগকৃত অর্থ প্রত্যেকের নিকট আমানত হিসেবে গণ্য হয়। সুতরাং ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থের কোনো ক্ষতি বা নষ্ট হলে এক অংশীদার অপর অংশীদারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। চুক্তিপত্রে ক্ষতিপূরণ দেওয়ার শর্ত করা হলে তা অবৈধ হবে। 16 নম্বর, শিরকাতুল মুফাওয়াদা ব্যতীত সকল প্রকার অংশীদারি কারবারের অংশীদারগণ কেবল পরস্পরের প্রতিনিধি হিসাবে গণ্য হবে। সুতরাং একজন অপরজনের পক্ষে মাল বিক্রয়, বকেয়া আদায়, পাওনা পরিশোধ ইত্যাদি সকল কাজ করতে পারবে, কিন্তু শিরকাতুল মুফাওয়াদার ন্যায় প্রত্যেক অংশীদার পরস্পরের জামিনদার হিসেবে গণ্য হবে না। 17, কারবারের লোকসান প্রত্যেককেই নিজ নিজ মূলধনের অংশের অনুপাতে বহন করবে। তবে কোনো অংশীদারের অসততা, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বিনিয়োগকৃত অর্থের ক্ষতি সাধিত হলে এবং তা প্রমাণিত হলে কিংবা স্বীকারোক্তি করলে সে দায়ী হবে এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। 18 নম্বর, কোনো অংশীদার অন্যান্য অংশীদারদের অনুমতি ব্যতীত ব্যবসার সম্পত্তি বন্ধক দিতে, কাউকে ঋণ দিতে, স্বীয় ইচ্ছামতো খরচ করতে, বিদেশ সফর করতে, সম্পদ ক্রয় বিক্রয় করতে, দোকান বা অফিস ভাড়া নিতে কিংবা অন্যদের সাথে অংশীদারি ব্যবসায় চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। অনুমতি ছাড়া করতে পারবে না, কারণ অবশ্যই এখানে আরেকজন আছে। এরূপ করলে এবং ব্যবসায় কোনো ক্ষতি বা লোকসান হলে এর জন্য দায়ী হবে এবং অন্যান্য অংশীদারদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। 19, অংশীদারগণের সংখ্যা 2 জন হলে এবং একজনের মৃত্যু হলে কিংবা পাগল হয়ে গেলে অংশীদারি কারবারের বিলুপ্তি ঘটবে, কিন্তু অংশীদারগণের সংখ্যা 2 জনের অধিক হলে, একজন বা কম সংখ্যক অংশীদারের মৃত্যুতে বা পাগল হওয়াতে অংশীদারের কারবার বিলুপ্তি ঘটবে না। 2 জন হলে কারবারের বিলুপ্তি ঘটবে। যদি একাধিক হয়, 3-4 জন হয়, তাহলে একজনের যদি সমস্যা হয় কোনো কারণে, তাহলে এই কারবারকে তারা চাইলে সামনে চালিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখেন, শিরকাতুল আইনান, এতক্ষণ গেল শিরকাতুল মুফাওয়াদা, এখন হচ্ছে শিরকাতুল আইনান, অসম অংশীদারি কারবার। ঠিক আছে, মানে হচ্ছে একজনের পুঁজি বেশি আর একজনের কম। দেখেন, অংশীদারি কারবারের অংশীদারগণের প্রত্যেকের মূলধন, লাভ, ব্যবসা পরিচালনায় শ্রমদান, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি সকল বিষয়ে কিংবা যে কোনো একটি বিষয়ে দায়ী দায়িত্ব ও অধিকার সমান সমান না হয়ে কম বেশি হলে অথবা মূলধন বা শ্রমদান
এর যে কোনো একটিতে অংশীদার হলে তাকে শিরকাতুল ইনান বা অসম অংশীদারি কারবার বলে। যে কোনো ক্ষেত্রেই যদি আপনার অসমতা পাওয়া যায় তাহলে সেটাকে শিরকাতুল ইনান বলা যায়, সেটাকে আর শিরকাতুল মুফাওয়াদা বলা যাবে না। এই পদ্ধতিতে অংশীদারগণ পরস্পরের কেবল প্রতিনিধি হিসেবে গণ্য হয়, জামিনদার হিসাবে নয়। শিরকাতুল মুফাওয়াদা কারবারের চুক্তি সম্পাদন বৈধ হবার জন্য যে ধরনের মূলধন হতে হয়, আর শিরকাতুল ইনান পদ্ধতিতে অংশীদারি চুক্তি বৈধ হওয়ার জন্য সে ধরনের মূলধন হতে হয়। এই পদ্ধতিতে অংশীদারগণের মূলধনের কম বেশি হওয়া কিংবা মূলধন সমান রেখে মুনাফায় কম বেশি হওয়া কিংবা ব্যবসা পরিচালনার দায়িত্ব কম বেশি হওয়া জায়েজ আছে। ব্যবসায়ের মূলধন, শ্রম, লাভ কিংবা দায়িত্বের যে কোনো একটিতে অসম হলেই তা শিরকাতুল ইনানের অন্তর্ভুক্ত হবে। এই পদ্ধতিতে আহ, ব্যবসার লাভ পূর্ব নির্ধারিত হারে অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়। প্রত্যেকের মূলধন সমপরিমাণ হলেও এই পদ্ধতিতে লাভের হার কম বেশি করা যায়, কিংবা ব্যবসার মূলধন, দায়িত্ব, কাজের দক্ষতা ইত্যাদির মান অনুযায়ী লাভের হার নির্ধারণ করা যায়। কারণ একজনের শ্রম বেশি দেয়, আরেকজনে কম দেয়, তো এই ক্ষেত্রে দেখা গেছে একটা আনুমানিক হার নির্ধারণ করা যাবে, যেহেতু এখানে অসম অংশীদারি কারবার চলতেছে। কিন্তু ব্যবসায় কোনো লোকসান হলে তা অবশ্যই মূলধন অনুপাতে প্রত্যেককে অংশীদারকে যারা যতটুকু মূলধন দিয়েছে বহন করতে হবে। একজনে 1 লাখ, আরেকজনে 50,000 দিয়েছে, আরেকজনে 30,000, তো প্রত্যেকে তার মূলধন অনুপাতে সে লোকসান বহন করবে। এর ব্যতিক্রম শর্ত করা যাবে না। শিরকাতুল ইনান বা শিরকাতুল আকদ বিল ইনান হচ্ছে অংশীদারি কারবারের আসল পদ্ধতি। আচ্ছা, এখন এই শিরকাতুল ইনানের এই বিধান মানে এটা সম্পাদিত করার জন্য কি সিস্টেমে সম্পাদন করতে হবে সেই পদ্ধতিগুলো দেখেন। 1 নম্বর বলা হচ্ছে 2 বা ততোধিক বালেগ, দায়িত্ব সচেতন ও সুস্থ মস্তিষ্ক ব্যক্তির পারস্পরিক ইজাব ও কবুল এর ভিত্তিতে এ ধরনের কারবার চুক্তি সম্পাদিত হবে। 2 নম্বর, সকল অংশীদারগণকে একই ধর্মের অনুসারী হওয়া শর্ত নয়। 3 নম্বর, এই পদ্ধতিতে অংশীদারগণ একে অন্যের প্রতিনিধি হিসাবে গণ্য হবে, জামিনদার হিসাবে নয়। অর্থাৎ একজন অংশীদার যদি ব্যবসায়িক কোনো বিষয়ে ঋণী বা দায়ী হয় তাহলে অপর অংশীদারের জন্য দায়ী হবে না। 4 নম্বর, কারবারের মূলধন, লাভ, শ্রম, দান, ব্যবসা পরিচালনা ইত্যাদি সকল বিষয়ে বা যে কোনো একটি বিষয়ে অংশীদারগণের দায়ী দায়িত্ব কম বেশি হবে। 5 নম্বর, এই পদ্ধতিতে কারবারের লাভ চুক্তির শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে, যেমন 40, 60, 70 এরকম হারে আর কি অংশীদারগণের মধ্যে ভাগ করা হবে। লাভের হার সমান বা কম বেশি হতে পারে, তবে কোনো অংশীদারই নির্ধারিতভাবে মুনাফা পাওয়ার শর্ত করবে না। এরূপ শর্ত করা হলে চুক্তি ফাসেদ বলে গণ্য হবে। 5 নম্বর, কারবারের কোনো লোকসান হলে অংশীদারগণকে নিজ নিজ মূলধনের অনুপাতে লোকসান বহন করতে হবে। মূলধনের অনুপাতে অপেক্ষা কম বেশি করে লোকসান বহন করার শর্ত করা যাবে না। 6 নম্বর, এই পদ্ধতিতে কারবারের মূলধন শিরকাতুল মুফাওয়াদার ন্যায় নগদ মুদ্রা অথবা অংশীদারি কারবারে ব্যবহৃত হয় এমন জিনিস হতে হবে। প্রত্যেক অংশীদারের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ সমান সমান বা কম বেশি হতে পারবে। 7 নম্বর, কোনো অংশীদার নিজের বা পরিজনের প্রয়োজনীয় জিনিস অংশীদারি কারবার হতে গ্রহণ করলে তা নিজের মাল হিসাবে গণ্য হবে এবং এর মূল্য পরিশোধ করতে হবে। 8 নম্বর, অংশীদারি কারবারের মূলধন অংশীদারগণের যৌথ সম্পত্তি হিসাবে গণ্য হবে। 9 নম্বর, এরূপ অংশীদারি কারবারের চুক্তি যদি ফাসাদ হয় তাহলে অর্জিত মুনাফা মূলধনের অনুপাতে বন্টন হবে। কোনো কারণে ধরেন চুক্তিটা ফাসাদ হয়ে গেল, তাহলে মুনাফাটা কিভাবে বন্টন করবে সেটাই বলতেছে। আর লোকসান হলেও তাও মূলধনের অনুপাতে বহন করতে হবে। 10 নম্বর, অংশীদারি কারবার পরিচালনার যাবতীয় খরচ চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অংশীদারি কারবার হতে বহন করা হবে। 11 নম্বর, অংশীদারগণ যে কোনো বৈধ মালের ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ হতে পারবে। ব্যবসার মূলধন যে অংশীদারের হাতে থাকবে সে ব্যবসায় মালামাল নগদ কিংবা বাকিতে ক্রয় করতে পারবে, কিন্তু যার হাতে মূলধন থাকবে না সে ব্যবসার কোনো মাল ক্রয় করতে পারবে না। ক্রয় করলে তা নিজের জন্য ক্রয় করেছে বলে গণ্য হবে। আপনার কাছে মূলধন নাই, তো আপনি তো মালামাল ক্রয় করতে পারেন না। মূলধন যার কাছে থাকবে সে ক্রয় করবে। অবশ্যই যদি দুজন মিলে পরামর্শ করে যে ঠিক আছে আপনার কাছে মূলধন নাই, ব্যাংকে টাকাটা আছে, আপনি আপনার টাকা দিয়ে উঠায় নেন, পরবর্তীতে ব্যাংকের যে টাকা নিয়ে আপনার কাছে দিয়ে দিতেছে, এরকম হলে তো সমস্যা নাই। আচ্ছা, 12 নম্বর, অংশীদারগণ কোনো অংশীদারকে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি দিলে সে স্বীয় ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করতে পারবে। এতে ব্যবসার কোনো লোকসান হলে সে নিজে এককভাবে দায়ী হবে না। লোকসান সকল অংশীদারকেই বহন করতে হবে। তবে পরিচালনাকারী অংশীদারের অসততা, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ব্যবসায় কোনো ক্ষতি হলে সে নিজেই দায়ী হবে এবং অন্যান্য অংশীদারদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
যদি আসমানে কোনো বিপদ বালা মুসিবত আইসা পড়ে তাইলে তো আর কিছু করার নাই। ধরেন মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দোকানটা আগুন লেগে গেছে, তাইলে তো তার এখানে কিছু করার না। আরেকটা হচ্ছে সেই ইচ্ছা করে ধরেন অবহেলা করে বা কোনো কারণে, তার অবহেলার কারণে দোকানে আগুন লাগছে, তাইলে তো তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, 13 নাম্বার, অংশীদারি কারবার প্রত্যেক অংশীদারের কারবারের সক্রিয় অংশগ্রহণ করার অধিকার আছে। অর্থাৎ ইচ্ছা করলে ব্যবসা পরিচালনায় সক্রিয়ভাবে কাজ করতে পারবে, কিন্তু কারবারের সক্রিয় অংশগ্রহণ করা অপরিহার্য নয়। ইচ্ছা মানে অধিকার আছে, কিন্তু মানে অংশগ্রহণ করতেই হবে যে এরকম না বিষয়টা। বুঝতে পারছেন? বা না করলে যে এই শিরকাতুল ইনান হবে না, এরকম না। তারপরে 14 নাম্বার, অংশীদারগণ তাদের কাজের প্রকৃতি, পরিমাপ, দায়িত্ব, ঝুঁকি ইত্যাদির ভিত্তিতে পারস্পরিক সম্মতিক্রমে চুক্তি মোতাবেক ব্যবসা থেকে পারিশ্রমিক নিতে পারবে। 15 নাম্বার, ব্যবসায়ে যদি সকল অংশীদারদের সমান মূলধন না থাকে কিন্তু মুনাফা সমান সমান হার লাভ করার চুক্তি করা হয় তাহলে তা বৈধ হবে। হুম, মূলধন যদি সমান না থাকে এবং এই অবস্থায় যার মূলধনের পরিমাণ কম তার যদি বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়া শর্ত করা হয় তাহলে তা বৈধ হবে। যেহেতু তার মূলধন কম, এজন্য পরিশ্রম ছাড়া যদি মানে পারিশ্রমিক ছাড়া যদি সে শ্রম দিতে পারে তাহলে সেটা শর্ত করলে বৈধ হবে। তবে যার মূলধন বেশি তার বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়া শর্ত করলে বৈধ হবে, কারণ তার তো মূলধন বেশি। এই জন্য তার সে মানে আপনার কি বলে বেতন ছাড়া সে শ্রম দিবে এইটা শর্ত করলে বৈধ হবে না। এবং এই অবস্থায় মূলধনের অনুপাতে মুনাফা বন্টন করতে হবে। 16 নাম্বার, অংশীদারগণ অংশীদারি কারবার বিলোপ করলে কারবারের নগদ অর্থ এবং আদায়যোগ্য ঋণ প্রত্যেক অংশীদারের মাঝে বন্টন করা হবে। কারো ভাগ্যে আদায়যোগ্য ঋণ এবং কারো ভাগ্যে নগদ অর্থ দিলে তা শুদ্ধ হবে না। 17, অংশীদারগণের সংখ্যা 2 জন হলে এবং একজনের মৃত্যু হলে কিংবা পাগল হলে অংশীদারি কারবারে বিলুপ্তি ঘটবে, কিন্তু অংশীদারগণের সংখ্যা 2 জনের অধিক হলে এবং একজন বা কম সংখ্যক অংশীদারের মৃত্যু হলে বা পাগল হলে অংশীদারি কারবারের বিলুপ্তি ঘটবে না। 18 নাম্বার, কারবারের মুনাফায় 3 ভাবে অংশীদারিত্ব লাভ করা যায়: মূলধন বিনিয়োগ করে, শ্রম বিনিয়োগ করে, অথবা কারবার পরিচালনার দায়িত্ব বহন করে। কেউ যদি কারবারে এই শর্তে অংশীদার নিয়োগ করে যে মুনাফার অর্ধেক বা একটি নির্ধারিত হার তাকে দিবে আর বাকি অংশ নিজে রাখবে তাহলে তা বৈধ হবে। 19 নাম্বার, কোনো অংশীদার অন্যান্য অংশীদারদের অনুমতি ব্যতীত ব্যবসার সম্পদ বন্ধক দিতে, কাউকে ঋণ দিতে, স্বীয় ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করতে, বিদেশ সফর করতে কিংবা অন্যদের সাথে অংশীদারি ব্যবসার চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। অনুমতি দিলেই কেবল পারবে। 20 নাম্বার, অংশীদারি কারবারে চুক্তিপত্রের শর্তানুযায়ী অংশীদার পরিচালকগণ কারবার পরিচালনা করতে বাধ্য থাকবে, অন্যথায় কারবারের কোনো লোকসান বা ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, তো এই ছিল শিরকাতুল ইনানের প্রায় 20টার মতো শর্ত। মানে এই সমস্ত শিরকাতুল ইনান যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই তাকে এই সমস্ত শর্তগুলোর প্রতি খেয়াল রাখতে হবে এবং এই শর্তগুলো মেনেই তাকে শিরকাতুল ইনান পরিচালনা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তোমাদের ইনাসাব মনে মোটামুটি ভালোই রয়ে গেছে, মাত্র 146 নম্বর পৃষ্ঠাতে আছি, প্রায় 273 পৃষ্ঠা পর্যন্ত আর কি। দ্বিতীয় সেমিস্টারের আগে এটা শেষ করে ফেলবো। তো সেই হিসাবে আপনার হচ্ছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পরে আমাদের হাতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস সময় থাকবে, বা 2 মাসও থাকবে না। কারণ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পরেই হচ্ছে আপনার অনুষ্ঠান সংক্রান্ত বা বিভিন্ন আরও প্রাতিষ্ঠানিক কাজগুলো আগাইতে হবে আর কি। তখন কিতাবাদি বেশি নেশাব বাকি থাকলে ওগুলা কষ্টকর হয়ে যাবে টানা আর কি। এই জন্য একটু আগেই শেষ করে দেওয়া হবে আর কি। তো এই জন্য একটু বেশি বেশি করে এখন পড়তে হবে। দেখেন, শিরকতুস সানায়ে ও শরঈ বিধান। পেশাভিত্তিক অংশীদারি কারবার। একই পেশার 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে পেশাভিত্তিক কাজ করে লাভ লোকসানে অংশীদারি হবার জন্য চুক্তিবদ্ধ হলে তাকে শিরকতুস সানায়ে বা পেশাভিত্তিক অংশীদারি কারবার বলে। যেমন 2 বা ততোধিক রাজমিস্ত্রি। দেখেন উদাহরণ সহ বলে দিতেছে, না বুঝলে তারপরেও বলবেন। যে এই শর্তে চুক্তিবদ্ধ হলো যে তারা উভয়ে কাজ উভয়ে কাজ সংগ্রহ করে কাজ করবে এবং মজুরি সকলে নির্ধারিত হারে ভাগ করে নিবে। এরূপ চুক্তিবদ্ধ হয়ে কাজ করাকেই বলা হয় শিরকাতুস সানায়া। এই পদ্ধতিতে শিরকাতুল আমাল বা শ্রম ভিত্তিক অংশীদারি কারবার এবং শিরকাতুল আবদান
অর্থাৎ শারীরিক শ্রম ভিত্তিক অংশীদারি কারবারও বলা হয়। শরঈ বিধান, এটা জায়েজ কিনা বা কিভাবে জায়েজ এটা বলতেছে। ১ নাম্বার, চুক্তিবদ্ধ অংশীদারদের কেউ কোনো কাজ সংগ্রহ করলে তা করে দেওয়া তার এবং তার অংশীদারদের সকলের উপর ওয়াজিব, যদি কোনো শরঈ উযর বা ভিন্ন চুক্তি না থাকে। ২ নাম্বার, এই পদ্ধতিতে অংশীদারগণ পরস্পরের প্রতিনিধি হিসাবে গণ্য হবে। ৩ নাম্বার, অর্জিত মুনাফা বা পারিশ্রমিক চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে অংশীদারদের মধ্যে বন্টন করা হবে। ৪ নাম্বার, প্রত্যেক অংশীদারের মুনাফা বা পারিশ্রমিক সমান সমান বা কম বেশি হতে পারবে। পারিশ্রমিক কাজের পরিমাণ, প্রকৃতি, ঝুঁকি ও দায়িত্বের মাত্রার অনুপাতে নির্ধারণ করা হবে এবং তা চুক্তি অনুযায়ী বন্টন করা হবে। ৫ নাম্বার, অংশীদারগণের প্রত্যেক সমপরিমাণে কাজ করবে না, কিন্তু মুনাফা সমপরিমাণে লাভ করবে, এরূপ চুক্তি করা বৈধ। আচ্ছা, অংশীদারগণ চুক্তি মোতাবেক ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে নিয়োগকর্তার নিকট সংশ্লিষ্ট কাজের জন্য দায়বদ্ধ থাকবে। অংশীদারদের কাজে দায়িত্ব ও সমান হতে পারে, অসমানও হতে পারে। মুনাফা আবার সমান সমান হতে পারে, আবার সকলের যে কাজ একরকম করা লাগবে এরকম কোনো শর্ত না, কম বেশি হতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। অংশীদারগণের প্রত্যেক চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তিগতভাবে কিংবা সমষ্টিগতভাবে নিয়োগকর্তার নিকট মজুরি দাবি করতে পারবে। চুক্তি মোতাবেক নিয়োগকর্তা যে কোনো অংশীদারকে মজুরি প্রদান করে বরখাস্ত করতে পারবে। ৯ নাম্বার, নিয়োগকর্তা কোনোরূপ ক্ষতিগ্রস্ত হলে কিংবা কোনো অংশীদার কর্তৃক মাল নষ্ট হলে এর জন্য চুক্তিবদ্ধ হলে সকল অংশীদার নিজ নিজ দায়িত্বের অনুপাতে দায়ী হবে। আচ্ছা, তো এই ছিল আপনার শিরকাতুস সানায়া বা শিরকাতুল আমালের কিছু বিধিবিধান, এবং যেগুলো শিরকাতুস সানায়া বা শিরকাতুল আবদানকে যদি বাস্তবায়ন করতে যায় আমরা, তাহলে এই শর্তগুলোর প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে শিরকাতুল বুজুহ, সুনাম ভিত্তিক অংশীদারি কারবার। এটার মানে কি দেখেন, অংশীদারি কারবারে ২ বা ততোধিক অংশীদার যদি এই শর্তে চুক্তিবদ্ধ হয় যে তারা নগদ পুঁজি বিনিয়োগ করবে না বা করতে পারবে না, বরং পুঁজি ব্যতীত স্বীয় সুনাম, পরিচিতি, মর্যাদা ও বিশ্বস্ততার ভিত্তিতে বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করে নগদ বিক্রয় করবে এবং যে লাভ লোকসান হবে তা প্রত্যেককে পূর্ব নির্ধারিত হারে ভাগ করে নেবে, তাহলে এই চুক্তিকে শিরকাতুল বুজুহ বলা হয়। পুঁজি নাই কিন্তু কিন্তু অনেক অনেক লোক থাকে, অনেক আপনার বিশ্বস্ত, আপনার হচ্ছে অনেক আপনার সমাজে নাম করা বা আপনার কি বলে টাকা পয়সার দিক থেকে সব দিক থেকে একটু উঁচু শ্রেণীর থাকে আর কি, যাদেরকে মানুষ বিশ্বাস করে, বিশ্বাস করে মানুষ অনেক প্রোডাক্ট দিয়ে দেয় এরকম আর কি। তো এইটাকে বলা হয় শিরকাতুল বুজুহ। প্রত্যেক অংশীদার কৃত মানে ক্রয়কৃত যেটা করা হয়েছে এরকম মালে চুক্তি মোতাবেক নিজ নিজ অংশ অনুপাতে মালের মূল্য এবং লোকসানও অংশীদার হবে, চাই তারা সবাই একত্রে মিলে পণ্য সামগ্রী ক্রয় করুক বা একজনে ক্রয় করুক। লোকসানের ব্যাপারে চুক্তিপত্রে নিজ নিজ অংশ অনুপাতের ব্যতিক্রম কোনো শর্ত আরোপ করা যাবে না। অর্থাৎ মুনাফার হার চুক্তিপত্রে সমান সমান বা কম বেশি করা যাবে, কিন্তু লোকসান হলে প্রত্যেকেই স্বীয় দায়িত্ব ও চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নিজ নিজ অংশ অনুপাতে বহন করবে। শরঈ বিধান কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে? ১ নাম্বার, এই পদ্ধতিতে মালামাল ক্রয় বিক্রয়ে অংশীদারদের দায়িত্ব ও ঝুঁকি বহনের অনুপাতে মুনাফা নির্ধারিত হবে আর কি। ২ নাম্বার, প্রত্যেক অংশীদারের মুনাফার হার চুক্তিপত্রে সমান সমান বা কম বেশি করে নির্ধারণ করা যাবে এবং চুক্তি মোতাবেক মুনাফা বন্টন করা হবে। ৩ নাম্বার, লোকসানের ক্ষেত্রেও প্রত্যেক অংশীদার নিজ নিজ অংশ অনুপাতে লোকসান বহন করবে। মাল একজন ক্রয় করুক বা সবাই একত্রে মিলে ক্রয় করুক, এর বিপরীত শর্তগুলো হতে গ্রহণযোগ্য হবে না। লোকসান সকলকে নিতে হবে, কিন্তু মুনাফা কম বেশ করতে পারবে, কিন্তু লোকসানও সকলকে নিতে হবে। এমন না যে একজন লোকসান নিবে না বাকি ৩ জন নিবে, এরকম কোনো শর্ত করা যাবে না। ৪ নাম্বার, যে মাল ক্রয় করা হয়েছে সে মালে অংশীদারগণ চুক্তি মোতাবেক অংশীদারদের অংশ অনুপাতে মালের মূল্যের জন্য দায়ী হবে। ৫ নাম্বার, মালের ক্রয় বিক্রয়, প্রকৃতি, মুনাফা বন্টন, লোকসান বহন ইত্যাদি যাবতীয় কিছু চুক্তি মোতাবেক সম্পন্ন হবে। ইজারা বা ভাড়া, ঠিক আছে, ইজারা শব্দের অর্থ হচ্ছে ভাড়া দেওয়া। যাই হোক, তো এর আগের অধ্যায়ে কি গেল, যেটাকে বলা হয় আপনার শিরকাতুল
বুজু আর কি। তো শিরকাতুল বুজুটা কিভাবে সম্পাদিত হবে এই বিষয় নিয়ে আলোচনা গেছে আর কি। তো এখন বলতেছে ইজারা বা ভাড়া। ইজারা শব্দের অর্থ হচ্ছে ভাড়া দেওয়া, কেরায়া দেওয়া, মজুরিতে দেওয়া, ইজারা দেওয়া ইত্যাদি। শরীয়তের পরিভাষায় মুনাফা অর্জনের জন্য কিংবা কোনো কিছুর বিনিময়ে কোনো নির্দিষ্ট স্থাবর বা অস্থাবর সম্পত্তি সত্ত্বত্যাগ ব্যতীত নির্ধারিত সময়ের জন্য কাউকে ব্যবহার করার ক্ষমতা কিংবা উপকার লাভের মালিকানা হস্তান্তর করাকে ইজারা বা ভাড়া বলে। যেমন বাসা বাড়ি, জায়গা জমি, যানবাহন, বাস, ট্রাক, রিক্সা, অটোরিক্সা, নৌকা ইত্যাদি নির্ধারিত সময় বা নির্ধারিত কাজের জন্য নির্ধারিত মুনাফার ভিত্তিতে ইজারা লেস বা রেন্ট দেওয়া। ইজারা ইসলামী শরীয়তে বৈধ। আরবিতে ইজারা তাদেরকে বলা হয় মুজির, আর ইজারা গ্রহীতাকে বলা হয় মুস্তাজির। ঘর বাড়ি, অফিস, দোকান ইত্যাদির উজরতকে সাধারণত ভাড়া বা কেরায়া বলে। মানুষের উজরতকে সাধারণত মজুরি বা পারিশ্রমিক বলে। একটু উন্নত হলে বেতন আর স্যালারি বলে না, ওই আর কি। আর জমিনের উজরতকে সাধারণত বলা হয় ইজারা। এগুলো সবই হচ্ছে নির্ধারিত কোনো জিনিস বা অর্থের বিনিময়ে নির্ধারিত সময়ের বা কাজের জন্য ব্যবহার ক্ষমতা হস্তান্তর করা। আরবি ভাষায় এ ধরনের সমস্ত কারবারকে ইজারা বলে। যিনি ইজারা বা ভাড়া দেন, অর্থাৎ যিনি সম্পদের মালিক, তাকে বলা হয় লেজর, মানে ইজারাদাতা আর কি। এবং যার নিকট ইজারা বা ভাড়া দেওয়া হয় তাকে বলা হয় ইজারা গ্রহীতা বা ভাড়াটিয়া। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী সাবেত ইবনে যাহাক মনে করেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিল মুআজারা ওয়া ক্বালা লা বা'সা বিহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজারার আদেশ দিয়েছেন। সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজারাতে কোনো কি নাই, আপত্তি নাই। মিশকাত শরীফের হাদিস। এই পদ্ধতিতে বিভিন্নভাবে ইজারা বা ভাড়া নির্ধারণ করা যায়। যেমন ১ নাম্বার, সময়ের উপর ভিত্তি করে কোনো জিনিস যদি নির্ধারিত সময়ের জন্য ইজারা বা ভাড়া দেওয়া হয় তাহলে ওই সময়ের উপর ওই জিনিসের উপর ভাড়া নির্ধারণ করা যায়। বাসা ভাড়া যেমন হয় আর কি। কাজের প্রকৃতির উপর ভিত্তি করে যে জিনিস ইজারা বা ভাড়া দেওয়া হবে তা কী ধরনের কাজে ব্যবহার করা হবে তার উপর ভিত্তি করে মুনাফা নির্ধারণ করা যায়। স্থানের দূরত্বের উপর ভিত্তি করে ভাড়াকৃত জিনিস যদি বহু দূরে নেওয়া হয় তাহলে রাস্তার দূরত্বের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করতে পারে। একটা ঘোড়া ভাড়া নিবে ৩ মাইল, তাকে সফর করাবে, এরকম আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ইজারা বা ভাড়ার শরঈ বিধান, মানে কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে ইজারা বা ভাড়া সম্পাদন করতে গেলে। ১ নাম্বার, ইজারাদাতা ও ইজারা গ্রহীতার পারস্পরিক ইজাব ও কবুল দ্বারা ইজারা বা ভাড়া চুক্তি সম্পাদিত হবে। ২ নাম্বার, ভাড়ার পরিমাণ নির্দিষ্ট হতে হবে, নতুবা ইজারা শুদ্ধ হবে না। ৩ নাম্বার, যে মাল দ্বারা ক্রয় বিক্রয়ের মূল্য নির্ধারণ করা বৈধ, ভাড়া নির্ধারণেও সেই ধরনের মাল হতে হবে। ৪ নাম্বার, যে কাজ মুবাহ বা শরীয়তসম্মত, কাজ সম্পন্ন করতে পরিশ্রমের প্রয়োজন আছে, প্রতিনিধি নিযুক্ত করার সুযোগ আছে, এইরূপ কাজে ইজারা বৈধ। ৫ নাম্বার, ইজারা বা ভাড়া চুক্তিতে ইজারার সময়সীমা, কাজের ধরন, প্রকৃতি, ব্যবহারের পরিধি ইত্যাদি উল্লেখ করতে হবে। ৬ নাম্বার, ইজারা বা ভাড়ার মাল নগদ মুদ্রা হতে পারবে না, বরং এমন মাল হবে যার ক্রয় বিক্রয় বৈধ। ৭ নাম্বার, ইজারা বা ভাড়ার চুক্তি সম্পাদিত হলেই ভাড়া আদায় করা যাবে না। হয় চুক্তিতেই অগ্রিম ভাড়া দেওয়ার শর্ত থাকবে, অথবা ভাড়াটিয়া অগ্রিম ভাড়া দিবে, অথবা চুক্তিবদ্ধ কাজ সমাধা হতে হবে, অথবা ভাড়া দেওয়ার সময়সীমা চুক্তিপত্রে উল্লেখ থাকবে এবং চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ভাড়া আদায় করা হবে। ৮ নাম্বার, যে সকল শর্তের কারণে ক্রয় বিক্রয় চুক্তি বাতিল হয়ে যায় সে সকল শর্ত আরোপে ইজারা বা ভাড়া চুক্তিও বাতিল হয়ে যাবে। ৯ নাম্বার, ইজারাদাতা ও ভাড়াটিয়ার মধ্যে কারোর মৃত্যু হলে ইজারা চুক্তি বাতিল হয়ে যাবে। ১০ নাম্বার, চুক্তি সম্পাদনের পর কিন্তু ভাড়াকৃত জিনিস ব্যবহারের পূর্বেই উভয় পক্ষের চুক্তি বাতিল করার অধিকার থাকবে। চুক্তি হয়েছে কিন্তু ভাড়াকৃত জিনিসটা এখনো ব্যবহার করার নাই, এরকম যদি হয় তাহলেও উভয় পক্ষের অধিকার থাকবে, চাইলে আপনার তারা বাতিল করতে পারবে। ১১ নাম্বার, ইজারা বা ভাড়া চুক্তি সম্পাদনের পর ভাড়াটিয়া যদি ভাড়াকৃত জিনিস ব্যবহার না করে কিংবা চুক্তিও বাতিল না করে তাহলে ভাড়াটিয়া চুক্তি মোতাবেক ভাড়া দিতে বাধ্য থাকবে। ১২ নাম্বার, ভাড়াকৃত জিনিস চুরি হলে, নষ্ট হলে কিংবা ক্ষতি সাধিত হলে এর কোনো ক্ষতিপূরণ আদায় করা যাবে না। অবশ্য তা যদি ভাড়াটিয়া অবহেলা ও দায়িত্বহীনতার কারণে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে ক্ষতিপূরণ আদায় করা যায়। আচ্ছা, এরপরে অধ্যায় আসছে নিলামে ক্রয় বিক্রয়। আচ্ছা, নিলামে ক্রয় বিক্রয় অধ্যায়টা পড়ে ফেলি, অনেক সময় হয়ে গেছে অলরেডি। এই অধ্যায়টা পড়ি, তারপরে ইনশাল্লাহ এই পর্যন্ত থাকবে। عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم باع حلسا وقدحا وقال من يشتري هذا الحلس والقدح فقال رجل أخذتهما بدرهم فقال النبي صلى الله عليه وسلم من يزيد على درهم من يزيد على درهم فأعطاه رجل درهمين فباعاهما منه
হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বিছানোর একটি চট, মোটা কাপড় আর কি, এবং একটি কাঠের পাত্র বিক্রয়ের ইচ্ছা করেন, এবং তিনি বলেন, কে এই চট ও এই পাত্রটি ক্রয় করবে? এক ব্যক্তি বলল, আমি এ দুটি এক দিরহামে ক্রয় করতে ইচ্ছুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক দিরহামের বেশি কে দিবে? কে এক দিরহামের বেশি দিবে? এক ব্যক্তি তাকে 2 দিরহাম দিয়ে তার কাছ থেকে জিনিস দুটি ক্রয় করলো। তিরমিজি শরীফের হাদিস এটা। উপরোক্ত হাদিসের মাধ্যমে জানা যায় নির্ধারিত যে কোনো পণ্য সামগ্রী নিলামে অর্থাৎ প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রি করা যায় এবং মুনাফা অর্জন করা যায়। নিলামে ক্রয় বিক্রয়ের শরঈ বিধান। 1 নাম্বার, বিক্রিতব্য পণ্য সামগ্রী বিক্রেতার মালিকানায় থাকতে হবে এবং তা হস্তান্তরযোগ্য হতে হবে। 2 নাম্বার, বিক্রিতব্য পণ্য সামগ্রী ক্রয় মূল্য মুদ্রার অঙ্কে প্রস্তাব করলে তা কোন দেশি মুদ্রা তার উল্লেখ থাকতে হবে। 3 নাম্বার, ক্রেতা ও বিক্রেতার ইজাব ও কবুল দ্বারা নিলাম ও ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে এবং ইজাব ও কবুল একই মজলিসে হতে হবে। 4 নম্বর, যে ব্যক্তি অধিক মূল্য প্রস্তাব করবে সেই পণ্য ক্রয়ের অধিক হকদার বিবেচিত হবে। 5 নম্বর, ক্রয় বিক্রয়ের পণ্য সামগ্রী অবশ্যই ইসলামী শরিয়ার হালাল পণ্য হতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, ইস্তেসনা আহ, বা শ্রমিকের দ্বারা উৎপাদন যেটা আর কি, আমাদেরকে সর্বনিম্ন 10 থেকে 12 15 পৃষ্ঠা পড়তে হবে, কারণ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে যেমনি হোক শেষ করতে হবে এটা। ওস্তাদ, আমাদের এই সেমিস্টারে কোন কোন কিতাব পড়ানো হবে? রুটিনটা কিন্তু দেওয়া হয়নি, কিতাবের তালিকাটা দেওয়া হয়নি। আচ্ছা, তালিকা দেখতেছেনি, নতুন কোনো কিতাব নাই, শুধু বহুজফি কাজায়া আর হচ্ছে দুররে মুখতার, এই 2টা কিতাবই নতুন, আর বাকিগুলো তো পুরানি। ও, ইলমুল ফারাইজ আমাদের থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এলমে ফারায়েজটা থাকবে, এলমে ফারায়েজ থাকবে, এটা কিছুদিন পর থেকে শুরু হবে ইনশাল্লাহ। এলমে ফারায়েজ সিরাজিটা থাকবে, প্রাথমিক কিছু আলোচনা এবং শীট আছে, এইগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, থাকবে, এটা কিছুটাই শুরু হবে। তো ওটা কি এই সেমিস্টার হবে না ওই টি2 সেমিস্টার হবে? এটা হচ্ছে আপনার এই সেমিস্টার, আপনার যদি আমরা নেশাবগুলো গুছাইতে পারি তাহলে হয়তো এই সেমিস্টারের আগেই শুরু হবে, দ্বিতীয় সেমিস্টারের আগে। আর যদি না হয় তাহলে হয়তো আপনার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পরে শুরু হবে। বাকি ওইটা আপনার মোটামুটি অত গভীরে যাওয়া হবে না, প্রাথমিক কিছু আলোচনা এবং হচ্ছে আপনার একটা শীট আছে, ওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, ফতোয়া উসমানীটা একজনে পড়া শুরু করেন কিতাব খুলে। ফতোয়া ওসমানী আমি ডাউনলোড দিছি, এখনো ডাউনলোড হয়নি, দেখি হলো এখনো নাকি। ডাউনলোড হয় নাই? কোন সময় দেওয়া হয়েছে? ও আপনি ওই লিঙ্ক দেওয়ার পর পরে দিছি। আমি যদি ডাউনলোড ওটা হয়ে থাকে তো পড়তেছি, আর যদি না হয়ে থাকে তাহলে তো পড়া যাবে না। আমি একটু চেক করে দেখতেছি। আল্লাহু আকবার। পড়া শুরু করেন, পড়া শুরু করেন। প্রাথমিক কিছু আলোচনা আছে, এগুলো, এটা মোটামুটি ভালোই বড়, প্রায় 600 পৃষ্ঠার মতো, বুঝতে পারছেন? মনে করেন যে হিসাবে 50 পৃষ্ঠার উপরে পড়া লাগে এক একটা ক্লাসে আর কি। আর আপনারা যদি চান আমরা ক্লাস 9টা থেকে শুরু করব, কারণ এখন তো নামাজ অনেক আগে দেওয়া হয়েছে।
বিশাল বড় সূচিপত্র, এই বিশাল বড়। কিতাবুজ জাকাত, জাকাত অধ্যায়। ব্যবসার পণ্য, নগদ অর্থ, সোনা রূপা ব্যবহারের। হ্যাঁ হ্যাঁ, পড়া শুরু করেন, পড়া শুরু করেন। দ্রুত দ্রুত, সময় কম। আপনারা পড়তে থাকেন, আমি স্ক্রিন কম বেশি করব। পড়া শুরু করেন, দ্রুত, সময় চলে যাচ্ছে তো। ওস্তাদ আমি বইটা ডাউনলোড দিতে পারছি না। এখনো ডাউনলোড দেওয়া হয় না, এটা কোনো কথা? ডাউনলোড হয়েছে কিন্তু ইয়েতে নিয়ে আসা যাচ্ছে না। আপনি হোয়াটসঅ্যাপ থেকে খুলেন না, হোয়াটসঅ্যাপ থেকে ওপেন ফাইল দেন, তাই তো খুলে। করতে পারছি না স্যার। একটু দ্রুত দেখেন, আর না হয় আরেকজন পড়েন, বসে থেকে তো লাভ নাই। দ্রুত পড়া শুরু করে দেন। সাড়ে তিনটার দিকে বেরোবো আর কি। বা তিনটা, যাই তো সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। ও দোকান তো খুলবো আসলে করে না, তাহলে তিনটার দিকে বাইরে যাবো, সমস্যা নেই। হুম, হুম। ওই সময় তো আর দোকান খোলা থাকে না, আসরের সময় আসে করতে পারবে। তুমি যাও সকালে, আমরা রাত্রে করে দিও। জায়গায় তো নাই।
হুম। না ভাই তারপরে তো গেলে তো নাস্তা পানি করে দিবে খালি হাতে টাকা হয় না। নিতে হইবে বলতে পড়া শুরু করতেছেন না এখনো? সময় চলে যেতেছে বুঝতেছেন? যে যে ওস্তাদ কিতাব ডাউনলোড করতে পারছি পড়তেছি আমি। হ্যাঁ, আপনি এখনো নামাজের ভিতরে আছেন। এই মাত্র পারলাম আমি নিয়ে আসতেছি। দ্রুত শুরু করে দেন দ্রুত। একটুক্ষণ লাগে আসতে। পুঁজিপত্র কত বড় রে? জি, কিতাবুজ জাকাত। জাকাত ব্যবসা পণ্য নগদ অর্থ সোনা রূপা ব্যবহারের জিনিসপত্র জমি ও যন্ত্রপাতির উপর জাকাতের বিধান। ৫ তোলা স্বর্ণ ও কিছু নগদ অর্থের উপর জাকাতের বিধান। প্রশ্ন: কোনো ব্যক্তির কাছে ৫ তোলা স্বর্ণ ও কিছু নগদ অর্থ যেমন ১০ অথবা ২০,০০০ টাকা আছে, তাহলে কি প্রতি বছর অতিবাহিত হওয়ার পর তার উপর জাকাত ফরজ হবে? উত্তর: হ্যাঁ, ফরজ হবে। যদি স্বর্ণের সাথে অল্প রূপা বা নগদ অর্থ থাকে, তাহলে বর্তমান বাজারে বাজার অনুপাতে স্বর্ণের মূল্য নির্ধারণ করে রূপার হিসাব করা হবে। অর্থাৎ যদি স্বর্ণের সাথে রূপা বা নগদ অর্থ মিলে ৫২.৫০ তোলা রূপার রূপার মূল্য পরিমাণ হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে। আল্লাহু আলাম। মেশিনারি ও যন্ত্রপাতির উপর জাকাত নেই। এই অধ্যায়ের মধ্যে বলা হচ্ছে ওষুধ তৈরির জন্য যে মেশিনারি বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার উপর জাকাত ফরজ কি? উত্তর: মেশিনারি ও যন্ত্রপাতির উপর জাকাত ফরজ নয়। দলিল এখানে দিয়েছে। পোলট্রি ফার্মে মুরগির বাচ্চা কিনে সেগুলো পালা হয়। ২২ সপ্তাহে সেগুলো ডিম দেওয়ার যোগ্য হয় এবং ৮৬ সপ্তাহে ডিম দেয়, তারপর ডিম দেওয়ার যোগ্যতা রাখে না। উক্ত ডিম ও মুরগির উপর জাকাত আসবে কি? উত্তর: প্রশ্নে বর্ণিত শুরুতে ডিমের মূল্যের উপর জাকাত আসবে, কিন্তু মুরগির বাচ্চা ও মুরগির উপর জাকাত উপর আসবে না। তবে এগুলো বিক্রি করে তা থেকে অর্জিত বিনিময়ের উপর জাকাত আসবে। যদি বৎসর ওই সময় পূর্ণ হয়, তাহলে তৎক্ষণাৎ, অন্যথায় বছর পূর্ণ হওয়ার সময়ে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকে তার উপর জাকাত আদায় করতে হবে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বছরের মাঝে টাকা কম বেশি হওয়ার দ্বারা জাকাতের কোনো হেরফের হয় না। এই পর্বে বলা হচ্ছে ১৩৯৬ হিজরির প্রথমে জাকাতের টাকা যথা ১০,০০০ ছিল। জাকাত আদায় করা হয়েছে ১৩৯৭ হিজরিতে টাকা ২০,০০০ হয়ে গেছে। এখন জাকাত ১০,০০০-এর উপর দিতে হবে নাকি ২০,০০০-এর উপর দিতে হবে? ১০,০০০-এর উপর জাকাত ১৩৯৬ হিজরি আদায় করা হয়েছিল। উত্তর: বছরের যে পরিমাণ টাকা বিদ্যমান থাকে তার উপর জাকাত ওয়াজিব। তাই ওই টাকার কিছু অংশ মাত্র একদিন পূর্ণ
আসুক বা আসুক না কেন। সুতরাং প্রশ্নে বর্ণিত শুরুতে পূর্ণ 20,000-এর উপর জাকাত ফরজ। জমি, ঘরবাড়ি ও গাভীর মূল্যের উপর জাকাত নেই, তবে এগুলোর ভাড়ার উপর জাকাত আবশ্যক। প্রশ্ন: আমার কাছে নিম্নলিখিত আসবাবপত্র রয়েছে, যেগুলোর মধ্যে কোনটির উপর জাকাত আসবে? প্রকাশ থাকে যে আমরা ভাড়া বাড়িতে থাকি। ক নম্বর বলা হচ্ছে 12 বছরের পুরাতন একটি ফ্ল্যাট আছে, যা আমরা বসবাসে কিনেছি, কিন্তু ওই এলাকায় উপযুক্ত আবাদি না থাকায় জমির মূল্য বৃদ্ধি পায়নি, বরং এবং ব্যাপকভাবে এর ক্রেতাও পাওয়া যাচ্ছে না। খ: ছোট এক খণ্ড জমি প্রায় 1.5 বছর পূর্বে এই উদ্দেশ্যে নিয়েছিলাম যে জমির মূল্য বৃদ্ধি পাবে এবং বিবাহ শাদী, ঘরবাড়ি বা অন্য যে কোনো কাজে প্রয়োজনীয় দেখা দিলে তা বিক্রি করে টাকা কাজে লাগাবো। গ নম্বর: ঘর নির্মাণের উদ্দেশ্যে প্রায় 7 বছর পূর্বে এক খণ্ড জমি নিলাম, কিন্তু সকল মূলধন একত্র করলে ঘর নির্মাণে টাকা হয় না। ঘ নম্বর: আমাদের অফিসে একটি অপারেটিভ সোসাইটি গঠন করা হয়েছে, যারা মিলে লাহোরে এক খণ্ড জমি ক্রয় করছে। তা থেকে একটি ফ্ল্যাট আমিও নেওয়ার চেষ্টা করছি। ওই জমি এখন সোসাইটির হস্তগত হয়নি। এমন অবস্থায় আমি ফ্ল্যাটের মূল্যের একটি অংশ পরিশোধ করেছি এবং এখনও তা আমার ব্যক্তিগত মালিকানায় আসেনি। যদি এর মধ্যে হতে কোনটির উপর জাকাত আবশ্যক হয়, তাহলে এগুলোর মূল্য কিভাবে নির্ধারণ করা হবে? প্রকাশ থাকে যে এখন ওই ফ্ল্যাটগুলো সরকারি ট্যাক্স ইত্যাদির কিছু অংশ আদায়যোগ্য। প্রশ্ন: নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ি রাখলে তার মূল্যের উপর জাকাত আসবে কিনা? উত্তর: এই ব্যাপারে একটি মূলনীতি হলো, জমি, বাড়ি, গাড়ি বা মোটরসাইকেলের মূল্যের উপর জাকাত ওয়াজিব নয়। এগুলোর উপর কেবল তখনই জাকাত ওয়াজিব হবে যখন এগুলোর শুধু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় বা অর্জন করা হয়ে থাকে এবং নিজের মালিকানায় আনার সময় নিজের মালিকানা আনার সময়ই ব্যবসায় নিয়ত হতে থাকে। এমনকি যদি শুধু মালিক হওয়ার জন্য জমি ক্রয় করে এবং মনে মনে এই ধারণা থাকে যে কিছু লাভ হলে বিক্রি করে দেব, তবুও এর উপর জাকাত ওয়াজিব হবে না। এই মূলনীতির আলোকে ক, খ ও ঘ এর উপর জাকাত ওয়াজিব না হওয়াই নিশ্চিত। তবে খ এর ব্যাপারে দেখতে হবে, ফ্ল্যাট ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেছিল নাকি মালিক হওয়ার উদ্দেশ্যে, যে কখনো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম শুরুতে এর বর্তমানে মূল্যের উপর শতকরা আড়াই টাকা হিসাব জাকাত দিতে হবে, দ্বিতীয় শুরুতে নয়। আর যেহেতু তদুপরির মাঝে পার্থক্য নির্ণয় করা কোনো কোনো সময় কঠিন হয়, তাই সতর্কতামূলক এর উপর জাকাত দিয়ে দেওয়াই অধিক শ্রেয়। ব্যবহারের অলঙ্কারাদির উপর জাকাতের বিধান। স্বর্ণের ব্যবহারিক অলঙ্কার বা স্বর্ণ রূপার ব্যবহারিক আসবাবপত্রের উপর জাকাতের বিধান কি? উত্তর: সোনা, রূপা চাই অলঙ্কারের আকারে থাকুক, চাই আসবাবপত্রের রূপে থাকুক, এর উপর জাকাত ওয়াজিব। যারা বলে ব্যবসায়িক অলঙ্কারাদির উপর জাকাত নেই, তাদের কথা ঠিক নয়। তবে স্মরণ রাখা উচিত, সোনা রূপার আসবাবপত্রের ব্যবহার জায়েজ নেই। হ্যাঁ, পিত্রালয় ও শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত অলঙ্কারের উপর জাকাতের বিধান কি? এ মাসলায় ওলামায়ে কেরাম কি বলেন যে তার মালিককে মা ও শ্বশুরালয়ের পক্ষ থেকে যে স্বর্ণ অলঙ্কার দেওয়া হয় তার জাকাত কার জিম্মায় ওয়াজিব? অনুগ্রহপূর্বক পূর্ণ বিবরণে অবহিত করেন মেহেরবানি হবে। উত্তর: মায়ের বাড়ি থেকে যে অলঙ্কার পেয়েছে তার জাকাত মহিলার নিজের উপর ফরজ। শ্বশুরালয় থেকে যা পেয়েছে মহিলাকে যদি তার মালিক বানিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে তার উপর ফরজ, অন্যথায় তার স্বামীর উপর। জাকাত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন। জাহির উপঢৌকন এর জন্য ক্রয়কৃত পুরনো জমি ও ঋণের উপর জাকাতের বিধান। প্রশ্ন 1: যে মূল্যবান সামান্য সন্তানের বিবাহের জন্য ক্রয় করা হয়, যেমন কাপড়, টিভি, ফ্রিজ, পারিবারিক ব্যবহারের জন্য মেশিন ইত্যাদির উপর জাকাত আছে কি না? দ্বিতীয় উত্তর: প্রশ্নে বর্ণিত সন্তানের বিবাহ দেওয়ার উদ্দেশ্যে ক্রয়কৃত সমানের উপর জাকাত নয়,
তবে অলংকার ব্যবহার দেওয়ার উদ্দেশ্যে ক্রয় করলেও তার উপর জাকাত ফরজ। দ্বিতীয় প্রশ্ন, কারবারের উদ্দেশ্যে জমি ক্রয়ের খাতে যে পরিমাণ পরিশোধ করা হয় তার উপর জাকাত ওয়াজিব কিনা? উত্তর, অজীব কিনা। উল্লেখ্য, এখন যথেষ্ট পরিমাণ টাকার পরিশোধ ও জমির মালিকানার পরিবর্তনও বাকি রয়েছে। উত্তর, জমির ক্রয়কৃত হওয়া পূর্ব পর্যন্ত ওই টাকার উপর জাকাত ফরজ। তবে জাকাত ফেরত পেয়ে যাওয়া বা জমির বিক্রয় আপনার নামের হওয়ার পর জাকাত ওয়াজিব হবে। বিগত যেসব বছরে জাকাত আদায় করা হয়নি সেগুলো জাকাত একত্রিত আদায় করতে হবে। আপনি যদি অন্যান্য মূলধনের সাথে সাথে প্রতি বছর এই টাকার জাকাত আদায় করে থাকেন তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আর যদি বিক্রি করে মুনাফা অর্জনের লক্ষ্যে জমি ক্রয় করেন তাহলে জমির মূল্যের উপর প্রতি বছর জাকাত ফরজ হবে এবং প্রতি বছর ওই সময়ের বাজার দর হিসেবে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। প্রশ্ন 3, যে জমি ভবিষ্যতে আবাসিক, দোকানপাট বা কারবারি অফিসের জন্য ক্রয় করা হয়, কোনো মূল্য বাকি না থাকে এবং জমির মালিকানা পরিবর্তন হয়ে ক্রেতার মালিকানা থাকে, তার বিধান কি? উত্তর, যেদিন ওই জমির বিক্রয় আপনার নামে সম্পন্ন হয় ওই দিনের পর থেকে ওই টাকা বা জমির মূল্যের উপর জাকাত ফরজ নয়, কেননা তা আবাসনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে ক্রয় বিক্রয় সম্পূর্ণ হওয়ার পূর্বে জমি ক্রয়ের জন্য যে টাকা রেখেছিল তার উপর জাকাত ফরজ ছিল এবং ক্রয় বিক্রয় পূর্ণ হওয়ার পর তা আদায় করা আবশ্যক। প্রশ্ন 4, ফসলি জমি ক্রয়ের উদ্দেশ্যে যে টাকা পরিশোধ করে জমির মালিকানা অর্জিত হয় কিন্তু জমি কোনো কাজে আসবে না, তার বিধান কি? এ প্রশ্নের উত্তরও 3 নম্বর উত্তরের মতো, অর্থাৎ যেদিন চুক্তি পূর্ণ হলো ওই দিন থেকে ওই টাকা বা জমি কোনটির উপর জাকাত ফরজ নয়। তবে ক্রয় বিক্রয় পূর্ণ হওয়ার পূর্বে যে টাকা দেওয়া হয়েছিল তাতে জাকাত ফরজ ছিল। যদি তা আদায় না করা হয়ে থাকে তাহলে আদায় করতে হবে। প্রশ্ন 5, ব্যবসায়িক স্থানের অগ্রিম খাতে আদায়কৃত টাকা বা প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে, তার বিধান কি? প্রশ্ন স্পষ্ট নয়, স্পষ্ট করে লিখলে উত্তর দেওয়া যাবে। 6 নম্বর, ব্যবসায়িক স্থানে স্থাপিত ফার্নিচারের উপর জাকাত ফরজ কিনা? উত্তর, এই ফার্নিচার যদি বিক্রয় উদ্দেশ্য ক্রয় করা না হয় তাহলে ওর উপর জাকাত ফরজ নয়। প্রশ্ন 7, ব্যবসায়িকদের ব্যবহারিক পণ্য ও মেশিনের উপর জাকাত ফরজ কিনা? উত্তর, এসব পণ্য যদিও বিক্রয় উদ্দেশ্য নয়, বিক্রয় না করে তাহলে জাকাত ফরজ নয়। প্রশ্ন 8, যেসব অলংকার স্ত্রীর দৈনিক এবং অনুষ্ঠানিতে ব্যবহার করে এগুলো জাকাত ফরজ কিনা? এ ধরনের অলংকারের উপর প্রতি বছর জাকাত ফরজ। যেদিন জাকাত আদায় করবে সেই দিনই বাজার দর হিসেবে ওই অলংকারের সাথে 52 তোলা রূপা বা মূল্য হওয়ার শর্তে শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হবে। প্রশ্ন 9, অপ্রাপ্ত মেয়ের দৈনন্দিন ও অনুষ্ঠানিতে ব্যবহৃত অলংকারের উপর জাকাত ফরজ কিনা? যদি ফরজ হয় তাহলে কে এর জাকাত আদায় করবে? উত্তর, যদি অলংকার মেয়ের পিতা বা মাতার মালিকানা থাকে তাহলে মালিকানাধীন অলংকার নেশাব পরিমাণ হওয়ার শর্তে তার মালিকানা থাকবে, তার উপর জাকাত ফরজ। আর যদি ওই অলংকার মেয়েকে দান করে তাকে মালিক বানিয়ে দিতে থাকে তাহলে মেয়ে নাবালক থাকা অবস্থা পর্যন্ত এর জাকাত কারো উপর আবশ্যক নয়। বালেগা হওয়ার পর মেয়ের উপর আবশ্যক হবে। প্রশ্ন 10, সন্তানাদির বিবাহ শাদীর উদ্দেশ্যে রেখে দেওয়া কাঁচা স্বর্ণের বিধান কি? উত্তর, চাঁদা স্বর্ণে। উত্তর, এইরূপ বিধান যা 9 নম্বর উত্তরে বর্ণিত হয়েছে। 11 নম্বর প্রশ্ন, যে টাকা অন্যকে কয়েক বছর যাবৎ ঋণ দেওয়া হয়েছে এবং যা পাওয়ার আশাও আছে, এর বিধান কি? উত্তর, এর উপর জাকাত ফরজ, তবে টাকা ফেরত পাওয়ার পর জাকাত প্রদান করা ওয়াজিব হবে। উক্ত টাকা উসুলে হওয়ার পর ঋণী ব্যক্তির কাছে যত বছর ছিল ছিল বছরগুলো জাকাত একসাথে আদায় করা ওয়াজিব। হ্যাঁ,
যদি ঋণ উসুলের হওয়ার পূর্বেই অন্য মূলধন হতে এর জাকাত আদায় করতে থাকে তাহলে জাকাত আদায় হয়ে যাবে এবং এটাই উত্তম। প্রশ্ন 12, যে টাকা বছরে কয়েক বছর যাবৎ অন্যকে ঋণ দেওয়ার পর ফেরত পাওয়ার আশা করা যায় না, এর উপর জাকাতের বিধান কি? উত্তর, উক্ত ঋণ উসুলের পূর্বে তার উপর জাকাত ওয়াজিব নয়, তবে কতিপয় ফকি যেহেতু এই মত পোষণ করেন যে ঋণীর ব্যাপারে আদালতি প্রমাণাদি থাকলে উক্ত ঋণের উপর জাকাত ফরজ, তাই উক্ত ঋণ উসুল হওয়ার পর বিগত সকল বছরে জাকাত আদায় করে দেওয়াটাই সতর্কতা রয়েছে। প্রশ্ন 13, যে টাকা ব্যবসায়িক লেনদেন করতে গিয়ে কয়েক বছর যাবৎ পাওনা থাকে এবং তা পাওয়ার আশাও থাকে তার উপর জাকাতের বিধান কি? উক্ত টাকা উসুল হওয়ার আশা থাকলে জাকাত ফরজ, কিন্তু টাকা উসুল হওয়ার পর জাকাত আদায় করা আবশ্যক হবে এবং বিগত সকল বছরের জাকাতও ফরজ হবে। প্রশ্ন 14, আবাসিক লেনদেনের কয়েক বছর জাকাত পাওয়া টাকা বা যা উসুল হওয়ার জন্য আশা নেই এর বিধান কি? এর উত্তর 12 নম্বর প্রশ্নের উত্তরের মতোই। প্রশ্ন 15, বসবাসের উদ্দেশ্যে ঘর ক্রয়ের জন্য যে টাকা পরিশোধ করে ঘর আহ, অঙ্গ করে বসবাস শুরু করে দিয়েছে, সমুদায় মূল্যের সাধারণ একটি অংশ পরিশোধ করা নাকি হয়েছে এবং ঘর সাবেক মালিকের নামে বহাল রয়েছে, এই টাকার উপর জাকাত ফরজ কিনা? উত্তর, ঘরের বেচাকেনা পূর্ণ হওয়া পর্যন্ত উক্ত টাকার উপর জাকাত ফরজ ছিল, কিন্তু বেচাকেনা সম্পন্ন হওয়ার পর কাগজপত্রে উক্ত ঘর অন্য কারো নামে থাকলেও উক্ত টাকা বা ঘর কোনটির উপর জাকাত ফরজ নয়। ক্রয় বিক্রয়ের এজাব কবুলের দ্বারা ক্রয় বিক্রয় পূর্ণ হয়ে থাকে, এখন যে টাকা পরিশোধ বাকি রয়েছে তার উপর জাকাত নেই, বরং ওই ব্যক্তির জিম্মায় ঋণ যা সে নিজের জাকাতযোগ্য সমুদায় মূলধন হতে নিরাশ হয়ে থাকে। প্রশ্ন 16, ব্যক্তি ও পারিবারিক ব্যবহার ব্যতীত ব্যবসায়িক উদ্দেশ্যে ও ব্যবহারযোগ্য মোটরের উপর জাকাতের বিধান কি? ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় না করলে উক্ত মোটরের উপর জাকাত ফরজ নয়। প্রশ্ন 17, যেসব মূল্যবান জিনিস পারিবারিক ব্যবহারের জন্য ক্রয় করা হয়, যেমন টিভি, ফ্রিজ, গালিচা, ফার্নিচার ইত্যাদির উপর জাকাত ফরজ কিনা? যেসব বস্তুর উপর জাকাত ফরজ সেগুলো কি পরিমাণ জাকাত আদায় করতে হবে? উত্তর, এইসব আসবাবপত্র জাকাত নেই, আর উল্লেখিত জিনিসসমূহের সেগুলোর জাকাত খরচ হবে, যেগুলো শতকরা 2.5 টাকা হারে খরচ হবে। জিপি তহবিলের টাকা দিয়ে ক্রয়কৃত বাড়ির ভাড়ার উপর জাকাতের বিধান। প্রশ্নকারী কোনো এক বিভাগ থেকে অবসরপ্রাপ্ত, উক্ত বিভাগ তার কিছু টাকা দিয়েছে যা জিপি তহবিল হিসেবে তার বেতন হতে কেটে রাখা হতো, কিন্তু টাকা দিয়ে ঘর বানিয়ে ভাড়া দিয়েছে আর বাকি কিছু টাকা ব্যাংক পোস্ট অফিসে রেখে দিয়েছে যাতে টাকা সংরক্ষিত থাকার সাথে সাথে এর মুনাফা দিয়ে পরিবার চলতে পারে। এখন উভয়টির ক্ষেত্রে সুদ ও জাকাতের শরী বিধান নির্ধারণ করুন এবং ঘরের আলমারির খাটের শুধু জাকাতে আসবে নাকি পুরনো ঘরের মূল্যের উপর আসবে? উত্তর, জিপি তহবিলের যে টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে ভাড়ায় দিয়েছেন এবং আলমারি আপনার জন্য জায়েজ, আমদানি আপনার জন্য জায়েজ, কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসে রাখা টাকার উপর যত সুদ গ্রহণ করা হালাল নয়। শুধু নিজের মূল টাকা উসুল করতে পারেন অতিবাহিত নয়, বরং উত্তম হলো চলতি হিসাব অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট রাখা যাতে সুদ যোগ হয় না। ঘরের প্রাপ্ত আড়ার উপর জাকাত আসবে, ঘরের মূল্যের উপর নয়। আল্লাহু আলাম, এই বিষয়ে আল্লাহ ভালো জানেন। ব্যাংকের পক্ষ থেকে প্রাপ্ত সুদের উপর জাকাতের বিধান। ব্যাংক বা পোস্ট অফিসে জমাকৃত টাকার উপর জাকাত আসবে নাকি এর মুনাফার উপর আসবে? উত্তর, ব্যাংক বা পোস্ট অফিসের
রাখা মূল টাকার উপর জাকাত ফরজ। ব্যাংকে বা পোস্ট অফিসে অতিরিক্ত যা প্রদান করেছে তা সুদ, তা গ্রহণ করা হালাল নয়। ভুলবশত গ্রহণ করে ফেললে তা সদকা করে দেওয়া আবশ্যক। কি কি জিনিসের উপর জাকাত ফরজ? উত্তর: জাকাত কি শুধু টাকা পয়সা ও সোনাদানার উপর ফরজ, নাকি অন্য জিনিসের উপর ফরজ? যদি না হয় তাহলে কেন? শরীয়তে জাকাত শুধু সোনা রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, উৎপাদিত ফসল ও চতুষ্পদ প্রাণীর উপর ফরজ, অন্য জিনিসের উপর নয়। এবং কেন? প্রশ্নের উত্তর হলো মহান আল্লাহর নির্দেশন তাই। স্বর্ণ ও এনআইটি ইউনিটের উপর জাকাতের বিধান। প্রশ্ন: আমি প্রাইভেট ফান্ড থেকে 20,000 টাকা ঋণ নিয়ে এনআইটি ইউনিট ও স্বর্ণ ক্রয় করেছি। আমার বর্তমান বয়স 55 বছর। আরও 5 বছর পর আমার প্রাইভেট ফান্ড পাওয়া যাবে। ঋণ হিসেবে গৃহীত 20,000 টাকা আমার বেতন থেকে মাসিক কিস্তিতে কর্তন করা হবে। এই 20,000 টাকা ঋণের উপর জাকাত ফরজ কিনা? উত্তর: প্রশ্নে বর্ণিত অনুযায়ী আপনি যে এনআইডি ইউনিট ও স্বর্ণ ক্রয়গুলোর জাকাত আপনার জিম্মায় ওয়াজিব। প্রতি ফান্ড থেকে আপনি যে টাকা নিয়েছেন শরীরে দিছে তা ঋণ নয়, বরং আপনার বাকি টাকা মাসিক বেতন প্রাপ্তি মাত্র। আল্লাহু আলাম। জাকাত আদায়ের জন্য ঋণ হিসেবে গৃহীত টাকা উপর জাকাতের বিধান। যাদের কাছে 40,000 টাকা শেয়ার আছে এবং ওয়াজিবুল আদা জাকাতের 1,000 টাকা পরিশোধের জন্য তার কাছে নগদ অর্থ নেই, সে জাকাত আদায়ের জন্য ঋণ নিতে চাচ্ছে। এভাবে ঋণ নিয়ে জাকাত আদায় করলে 40,000 টাকা জাকাত আদায় করতে হবে, নাকি 39,000 টাকার উপর? অথবা এভাবে বলা যেতে পারে যে সে 1,000 টাকা হাজার হিসেবে আদায় করবে, নাকি 975 টাকা আদায় করবে। উত্তর: প্রশ্নে বর্ণনা অনুযায়ী তার পূর্ণ 40,000 টাকার উপর, অর্থাৎ 1,000 টাকা জাকাত হিসেবে পরিশোধ করতে হবে। জাকাত পরিশোধের জন্য যে টাকা ঋণ নিয়েছে তা জাকাতের টাকা থেকে বিয়োগ করা হবে না। কিছু জমি, 2 তোলা স্বর্ণ ও কিছু নগদ অর্থের উপর জাকাতের বিধান। প্রশ্ন: আমার কাছে জমি ছিল, তা আমি গত বছর এই মাসেই 15,000 টাকায় বিক্রি করে দিয়েছি। অর্থাৎ ক্রেতা আমার পকেটে টাকা রেখে দেয় এবং আমি জমির কাগজপত্র তার হাওলা করে দিই, কিন্তু কাগজে ক্রেতার নাম পরিবর্তন চায় মাস পর হয়। এর পূর্বে 2 তোলা সোনা ব্যতীত আমার কাছে কিছুই ছিল না। উক্ত 25,000 টাকা থেকে 20,000 আমার ছেলের জন্য অন্য দেশে পাঠিয়ে দেই। ছেলের বসবাসের ঘর ছিল না, সে উক্ত টাকা দিয়ে ঘর ক্রয় করে নেয়। শাবান মাসে প্রতি জমিটি বিক্রয় করার কথা ছিল। ক্রেতাগণ পাঁচ ক্রেতাগণ 5 ব্যক্তির কাছে টাকা রেখে দিয়েছি। এরপর রমজান মাস এলে আমার কাছে টাকা না থাকায় আমি জাকাত আদায় করিনি। 2 মাস পর টাকা পাওয়া মাত্র 20,000 টাকা ছেলেকে দিতে দিয়ে দিতে দিতে হলো। সুতরাং এখন আমার পূর্ণ টাকার জাকাত দিতে হবে নাকি? উত্তর: যদি জমি বিক্রয় পূর্বে 2 তোলা স্বর্ণ ব্যতীত কিছু রূপা বা নগদ অর্থ আপনার কাছে বিদ্যমান থাকে, চাই 5 অথবা 10 টাকা হোক না কেন, তাহলে রমজানের পর আপনার উত্তম স্বর্ণ ছাড়াও পূর্ণ 25,000 টাকা জাকাত দেওয়া খরচ। পূর্ণ টাকার জাকাত আদায় করে দিন। আর যদি 2 তোলা স্বর্ণ ব্যতীত কোনো নগদ ক্যাশ না থাকে, তাহলে পুনরায় মাসআলা জিজ্ঞাসা করে নেবেন। সোনার উপর জাকাত বিক্রয়ের হিসেবে দেওয়া হয়।
প্রশ্ন, প্রায় 20 বছর যাবৎ এক মহিলার কাছে 7.5 তোলার অধিক স্বর্ণ রয়েছে। সে যার যার জাকাত আদায় করেনি, এখন জাকাত দিতে চাচ্ছে। তার জাকাত আদায়ের পদ্ধতি কি হবে? আহ, সে বছরে জাকাত আদায় করবে, সে বছরেই স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত আদায় করবে, নাকি স্বর্ণের বর্তমান মূল্য অনুযায়ী জাকাত আদায় করতে হবে? উত্তর, যখন থেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তারপর 1 বছর পূর্ণ হওয়া পর থেকে বিগত সকল বছরের জাকাত স্বর্ণের বর্তমান মূল্য অনুযায়ী আদায় করতে হবে। প্রতিডেন্ট ফান্ডের উপর জাকাতের মাসালা। প্রতিডেন্ট ফান্ড বা যা কর্মচারী-কর্মকর্তার হস্তগত নয়, বরং চাকরি শেষে পাওয়ার পর কর্মচারী-কর্মকর্তাকে প্রদান করা হয়, এর উপর প্রতি বছর জাকাত দিতে হবে কিনা? উত্তর, পূর্বী লেখাগুলো অস্পষ্ট। প্রভিডেন্ট ফান্ডের উপর কর্মচারী-কর্মকর্তার কবজা হওয়ার পর জাকাত ওয়াজিব হয়। এর পূর্বে তাতে জাকাত ওয়াজিব নয়, বরং হাতে আসার পরও বিগত বছরগুলো জাকাত ওয়াজিব নয়, বরং ওই বছরের জাকাতই ওয়াজিব হবে সে যে বছর উক্ত টাকা হাতে এসেছে। আল্লাহু আলাম। রেডিও, ফ্রিজ, ফার্নিচারের উপর জাকাতের বিধান। রেডিও, টেলিভিশন, সোফা সেট, চেয়ার, টেবিল, ফুলদানি, ফ্রিজ এবং এ ধরনের অন্যান্য জিনিসের উপর জাকাত ওয়াজিব কিনা? যদি ওয়াজিব হয় তাহলে এগুলোর ক্রয় মূল্য নাকি বর্তমান মার্কেটের ক্রয় মূল্যের উপর ওয়াজিব হবে? উত্তর, রেডিও, ফার্নিচার, ডেকোরেশনের মালপত্র এবং ফ্রিজ যদি পারিবারিক ব্যবহারের জন্য হয় তাহলে এগুলোর জাকাত ওয়াজিব নয়, তবে ব্যবসার উদ্দেশ্য হলে এগুলোর মার্কেট মূল্য অনুপাতে জাকাত ওয়াজিব হবে। ঘর বাড়ির উপর জাকাত। প্রশ্ন, ব্যক্তিগত ঘর বা ঋণ দিয়ে নির্মাণ করেছে এবং এখনো ঋণ পরিশোধ হয়নি, উক্ত ঘরের একাংশ নিয়ে আসবাবপত্র ব্যবস্থা ও সংশ্লিষ্ট ভাড়ায় দেওয়া আছে এবং নিজ বাসস্থান অংশে ভাড়ায় সে যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সে প্রতিষ্ঠানের মাসিক পরিশোধ করে, সুতরাং উক্ত ঘরে জাকাত দিতে হবে কি না? দিতে হলে পদ্ধতি কি হবে? উত্তর, ঘরের উপর জাকাত ওয়াজিব নয়, তবে ফার্নিচারের পর জাকাত উদ্ধৃত অন্য টাকার সাথে এর উপরও জাকাত ওয়াজিব হবে এবং মানুষের ঋণ পরিমাণ টাকার উপর জাকাত ওয়াজিব হবে। তারপরে বলা হচ্ছে জাতীয় পত্রিকায় সার্টিফিকেটের উপর জাকাতের বিধান। চাকরি থেকে প্রাপ্ত বেতন ভাতার উপর সরকারি আমলাদের দেওয়া হয়। আমদানি কর থেকে বাঁচার জন্য সরকার প্রধান কর্তৃক ইস্যুতে জাতীয় ক্রিয়া সার্টিফিকেটের ক্রয় করা হয়, তা 5 বছর আমদানি কর থেকে বাঁচার জন্য ওই বছর পর্যন্ত বিক্রি করা হয় না। 5 বছরের পূর্বে বিক্রি করলে বিক্রি সার্টিফিকেট হতে অর্জিত টাকা আমদানি করে দিতে হয়। পারিবারিক ব্যয় বিশেষ ঘাটতি রেখে বাধা হয় এই সার্টিফিকেট ক্রয় করা হয়। প্রশ্ন হলো, এ ধরনের জাতীয় পত্রিকার সার্টিফিকেটের যত দিন বিক্রয় করা না হবে তার মূল্যের উপর প্রতি বছর জাকাত দিতে হবে। উত্তর, জাতীয় পত্রিকার সার্টিফিকেট মূলত সরকারকে দেওয়া ঋণ, সুতরাং এর উপর জাকাত ওয়াজিব হবে, কেননা তা শক্তিশালী ঋণ, তাই এর ঋণ কোনো অপরাগতার কারণে দেওয়া হোক না কেন জাকাত ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য হিসেবে হবে? প্রশ্ন, আমরা হিসাব নিকাশের সুবিধার্থে জাকাতের বিধান প্রতি বছর ডিসেম্বর মাস পালন করি, তাই ওই সময় যে সম্পদ আমার কাছে আছে ওই সময়ের বাজার দর হিসেবে ক্রয় মূল্যের অনুপাতে বেশি হয়, আবার কিছু সম্পদের দাম বাজার মূল্যের চেয়ে কম হয়। এমন অবস্থায় আমরা ক্রয় মূল্য হিসেবে নাকি বাজার মূল্য হিসেবে জাকাত আদায় করব?
উত্তর, জাকাতের বছর যে তারিখ পূর্ণ হয় ওই তারিখে যে পরিমাণ সম্পদ গুদামজাত থাকে তার উপর ওই তারিখের বাজার দর হিসেবে নির্ধারণ করা হবে, ক্রয় মূল্য হিসেবে নয়। তবে জাকাতের জন্য চন্দ্র মাসের কোনো একটা তারিখ নির্ধারণ করা আবশ্যক। আমাদের একটি কারখানা আছে যাতে আমরা কাপড় তৈরি করি। জাকাত জাকাত বের করার সময় কারখানার নিম্নবর্ণিত মালপত্র বিদ্যমান থাকে। 1 নম্বর সুতা, 2 নম্বর আমাদের তৈরি কাজ, অপূর্ণ কাপড়, 3 নম্বর অপূর্ণ কাপড়ের রং করে প্রাকৃতিক রঙিন কাপড়, 4 নম্বর তৈরি কাপড়ের পাট্টি যা জাহাজে বিদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এর উপর জাকাতের বিধান কি? উত্তর, সুতা, অপূর্ণ কাপড়, রঙিন কাপড় ও প্রস্তুত কাপড়ের প্রতিটির উপর জাকাত ওয়াজিব হবে। এর প্রতিটা জিনিসের মূল্য ওই তারিখে ওই তারিখের বাজারকৃত হিসেবে নির্ধারণ করা হবে, ক্রয় মূল্য হিসেবে নয়। প্রশ্ন, সুতার জাকাত ক্রয় মূল্য হিসেবে নাকি সমকালীন মার্কেটিং হিসেবে জাকাত আদায় করব? 2 বা 3, অর্থাৎ অপূর্ণ কাপড় এবং রঙিন কাপড় এর উপর জাকাত তার ব্যয় খরচের উপর আদায় করব, নাকি যে মূল্য আমরা বিক্রয় করব সেই মূল্যের উপর? এতে কিছু মাল অর্জিত থাকে, আবার কিছু মাল অর্জন ব্যতীত এমনিতেই তৈরি হয়। উত্তর, মূলধন বা ওজনকৃত হিসেবে দাম নির্ধারণ করা হবে না, বরং আপনি ওই মাল একত্রিত বিক্রয় করলে ওই তারিখে যে বিক্রয় মূল্য হতে পারে তার উপর নির্ধারণ হবে। প্রশ্ন, তৃতীয় কথা হলো 4 নম্বর, অর্থাৎ তৈরি কাপড়ের পাট্টির জাকাত আমরা আমাদের ব্যয়ের উপর আদায় করব, নাকি ওই মূল্যের উপর যা জাহাজে পাঠানোর জন্য ক্রেতা থেকে উসুল হয়ে আমাদের অর্জিত হয়? এর উত্তর 3 নম্বরে দেওয়া রয়েছে। আদায় অলংকারী জাকাত। হিন্দার কাছে এক পরিমাণ অলংকারী রয়েছে যা যে তা বিক্রয় করলে হজ খরচ হয়ে যাবে, তবে নগদ অর্থ তার কাছে একেবারে নেই। এমন অবস্থায় তার জাকাত কুরবানির বিধান কি? উত্তর, উক্ত প্রশ্ন অনুযায়ী হিন্দার উপর হজ, জাকাত, কুরবানি ফরজ। নগদ অর্থ বিদ্যমান না থাকলে কারু কাছে অলংকার বিক্রয় করে তার দ্বারা ওই খরচগুলো আদায় করতে হবে। ঋণ বিয়োগ করে জাকাত আদায়ের বিধান ঋণ বিয়োগ করে আদায়ের দিনের মূল্য ধরে জাকাত আদায় করতে হবে। প্রশ্ন, নিম্নবর্ণিত সম্পদের উপর জাকাত ফরজ কিনা? আহ, এ- এ- দুটি দুই 1 নম্বর, দুটি ঘর, একটি দোকান যা থেকে মাসিক আয় 12,075 টাকা, স্ত্রীর খাদ্যদ্রব্য 30 তোলা পরিমাণ স্বর্ণ, 12,000 পরিমাণ ব্যাংকের বন্ধুত্ব রাখা হয়েছে। ওই অঙ্গারের উপর জাকাত এলে কোন হিসাবে আসবে? আমি 500 টাকা মাসিক বেতনের ব্যাংকের অ্যাকাউন্ট একজন কর্মকর্তা। 4 নম্বর, বছর অতিবাহিত হয়নি এমন 2,400 নগদ টাকা। 5 নম্বর, সমষ্টিগতভাবে 52,000 সুদি ঋণ এবং 50,000 সুদবিহীন ঋণ যার মাসিক কিস্তি ঘরে ও দোকানের ভাড়া থেকে পরিশোধ করি। উত্তর, প্রশ্ন মতে আপনার স্ত্রীর কাছে যে স্বর্ণ আছে তা যদি আপনার মালিকানাধীন হয় তাহলে আপনার উপর জাকাত খরচ হওয়ার জন্য জরুরি হলো স্বর্ণের বর্তমান মূল্য এবং আপনার নগদ টাকা যে পরিমাণে হোক মিলে আপনার সমুদায় ঋণের চেয়েও এ পরিমাণে অতিরিক্ত হওয়া যে 52.5 তোলা রূপা কিনা যেতে পারে, কিন্তু এরূপ না হলে আপনার উপর জাকাত ওয়াজিব নয়। প্রথম শুরুতে আপনি স্বর্ণের মূল্য ওই দিনই বাজারের হিসাব নির্ধারণ
করেছেন যেদিন আপনার বছর পূর্ণ হচ্ছে। তারপর সমষ্টিগত একত্রিত হয়ে ওই তারিখে আপনার কাছে বিদ্যমান থাকা নগদ অর্থ যাতে যোগ রয়েছে প্রথমে কি পরিমাণ ছিল সে বিষয়ে আলোচনা নয়। তারপর ওই সমুদয় মূল্য হতে নিজ জিম্মায় বাকি থাকা ঋণ বিয়োগ করলে উপকৃত টাকার উপর জাকাত ফরজ হবে এবং এবং 1/40 জাকাত আদায় করতে হবে। আর উক্ত অলংকার আপনার স্ত্রী মালিকানাধীন হলে তার উপর জাকাত ওয়াজিব। শর্ত হলো তার জিম্মায় এ পরিমাণ ঋণ না থাকা, যাতে উক্ত অলংকার আপনার স্ত্রীর মালিকানাধীন হলে তার উপর ফরজ। শর্ত হলো তার জিম্মায় এ পরিমাণ ঋণ না থাকা, যাতে সকল অলংকার ব্যয় হয়ে যায় বা ওই পরিমাণ ব্যয় হয়ে যায় যে নিসাব পরিমাণ বাকি থাকে না। এই শুরুতে আপনার কাছে কোনো আহ, এক দুই এক 10 টাকার বেশি জমা না থাকলে আপনার উপর জাকাত খরচ নয়। ঘর ও দোকানের দালান ও জমির মূল্যের উপর কোনো জাকাত নেই। হ্যাঁ, এগুলোর যে ভাড়া উসুল হয় তাতে উল্লেখিত ব্যাখ্যা অনুযায়ী জাকাত আসবে। জাকাতের বিস্তারিত বিবরণের জন্য বেহেশতুর যাওয়ার অথবা দারুল উলুম করাচি মোহতামিম মুফতি মোহাম্মদ রফি ওসমানী সাহেবের রচিত আগামী জাকাত পুস্তকটি পাঠ করুন। আচ্ছা, এরপরে কি আর পড়বো? হ্যালো। জি ভাই, পড়েন ভাই, পড়েন। কত পেজে আছেন? কত পৃষ্ঠাতে জি আছেন? জি ওস্তাদ, জি, কত পৃষ্ঠাতে আছেন? আমি পৃষ্ঠাতে হারা গেছি। আমি পৃষ্ঠাতে আছি 52 নম্বর পৃষ্ঠা পড়লাম, 53 নম্বর পৃষ্ঠা শুরু হবি। শরিকানা আচ্ছা, কারবারে এক শরিক জাকাত আদায় না করা। পড়েন পড়েন, আরো এখানে পড়েন, আরো আপনি পড়লে রান্না বান্না কেউ করলে করতে পারে, আরো পড়তে হবে। খুরশেদ ভাই, পড়েন পড়েন, ইনশাআল্লাহ পড়েন। আপনি একটু পড়েন তো, আমি ইয়ে হচ্ছে মানে চোখ মোবাইলের স্ক্রিনের দিকে চাওয়া থাকে। আমার তো ভাই এক কিতাব পাইনি। খুরশেদ ভাই, আমি তো কিতাব পাইনি এখনো। সামনে পড়বো। ওই আচ্ছা, একটা না মোবাইলের স্ক্রিনের দিকে চাওয়া থাকার কারণে সমস্যা হচ্ছে। আপনি একটু পড়েন। আমি এখনো কিতাব পাইনি। সামনে পড়বো, আচ্ছা, পড়েন তাহলে ভাই। আমি আরেকটু পড়তেছিলাম। জি, আপনি পড়েন, কিতাব দেন আমাকে, আচ্ছা, ওস্তাদ দেখো। এখানেই বলা হচ্ছে শরিকানা কারবারে এক শরিক জাকাত আদায় না করলে। প্রশ্ন: কিছুকাল পর আমার পিতা আমার প্রতি মনোযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি তাবলিগ জামাত শরিক হই। আমার পিতা আমাকে ব্যবসার উদ্দেশ্যে 25,000 টাকা দিয়েছে, যার লাভ লস চান না। প্রকাশ থাকে যে টাকা দান করেননি, আবার ঋণও দেননি। টাকা ব্যবহার হতে হতে 1 বছর হয়ে গেল, পিতা জাকাত দেয় না। আমি জাকাত দিতে চাইলে মারাত্মক অসন্তুষ্ট হবেন। এমন অবস্থায় উক্ত টাকা জাকাত আমি আদায় করব কি না? আমার মালিকানায় কিছু অলংকার আছে, এগুলোর জাকাত উপরে উল্লেখিত ব্যবসার মুনাফার সাথে করলে আদায় হবে কি না? উত্তর: প্রশ্নে বর্ণিত আপনি বছর শেষে হিসাব নির্ধারণ করুন যে ব্যবসায় আপনার মূলধন ও মুনাফার সম্পর্ক কি পরিমাণ। আপনার সম্পদ যে পরিমাণ সাব্যস্ত হবে ওই পরিমাণ সম্পদের জাকাত আদায় করে আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হয়ে যান। পিতাকে এ বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করুন যাতে তিনি স্বীয় অংশের জাকাত আদায় করেন, কিন্তু তিনি আদায় না করলে এর দায় তার উপর বর্তাবে। আপনি নিজের জাকাত আদায় করার পর দায়মুক্ত এবং আপনার ব্যবসা হালাল। এরপরে মালিকানাধীন সম্পদের তুলনায় অধিক ঋণ থাকায় শুরুতে জাকাত ওয়াজিব নয়। প্রশ্ন: আমার কাছে 10 অথবা 20,000 টাকা ছিল, আমি নিয়মিত এর জাকাত আদায় করে থাকি। ইতিমধ্যে আমি কিছু অলংকার বিক্রয় করা ছাড়াও আমার এক ভাই থেকে 15,000 টাকা খরচ নিয়ে 25,000 টাকার একটি ঘর নির্মাণ করি। ঘর থেকে 225 টাকা মাসিক আয় আসে। উপরোক্ত উল্লেখিত ঋণের 1 পয়সাও এখনো পরিশোধ করিনি। বর্তমান আমার কাছে ভাড়া ইত্যাদি কিছু টাকা জমা আছে।
যার পরিমাণ 2624, আর 5 তোলা স্বর্ণ আছে, জাকাত কখন কিভাবে আদায় করব? উত্তর: প্রশ্নে বর্ণিত প্রশ্নকারীর বর্ণিত প্রশ্নে প্রশ্নকারীর মজুদ সম্পদের তুলনায় যেহেতু ঋণ অনেক বেশি, তাই তার কাছে উল্লেখিত ঋণ তথা 5 তোলা স্বর্ণ ও নগদ 2640 টাকা ব্যতীত অন্য সম্পদ না থাকলে তার উপর জাকাত ওয়াজিব নয়। প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত: সরকারি কর্মকর্তার বেতন থেকে প্রতি বছর টাকা প্রতি 1 আনা প্রভিডেন্ট ফান্ড খাতে কেটে রাখা হয়। চাকরি শেষে উক্ত টাকা সুদ সহ পেয়ে যায়। এই সব টাকা সরকারের তহবিলে থাকে। এই ফান্ডে কর্মচারী কত টাকা আছে সে সম্পর্কে অবহিত লাভ করা তার জন্য কঠিন। এমন অবস্থা তার উপর জাকাত ওয়াজিব কিনা? উত্তর: এই ব্যাপারে বিজ্ঞজনের গবেষণা হলো প্রভিডেন্ট ফান্ডের টাকা যতক্ষণ পর্যন্ত কর্মচারীর হাতে না পৌঁছিবে ততক্ষণ পর্যন্ত তাতে জাকাত ওয়াজিব হয় না। টাকা উসুল হওয়ার পর বিগত বছরগুলোর জাকাত ওয়াজিব হয় না। হাতে উসুল হওয়ার পর থেকে এ ধরনের টাকার জাকাত ওয়াজিব হয়। তবে যে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক না হয়, কর্মচারী নিজ ইচ্ছায় এর উপর জন্য টাকা কর্তন করিয়ে থাকে, এ ব্যাপারে সতর্কতা একেই যে টাকা উসুল হয়ে বিগত বছরগুলোতে জাকাত আদায় করে দিবে। সংক্ষেপে এর কারণ হলো ফকিগণ ঋণকে 3 প্রকারে বিভক্ত করেছেন, যথা শক্তিশালী, মাধ্যম, দুর্বল। এর মধ্যে প্রভিডেন্ট ফান্ডের টাকা দুর্বল ঋণের অন্তর্ভুক্ত হতে পারে, আর দুর্বল ঋণের উপর বিগত বছরসমূহের জাকাত ওয়াজিব হয় না। উক্ত মাসআলা পরিপূর্ণ তাহকিক থেকে মৌলানা মুফতি মোহাম্মদ শফি করাচি প্রকাশিত ইমদাদুল ফতোয়ার 3য় খণ্ড এত নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আর হাকিমুল উম্মাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর সত্যায়ন করে তা পূর্বের ফতোয়া থেকে ফিরে এসেছে। বেতন বৃদ্ধির টাকার উপর জাকাত বিধান: যাদের সরকারি একটি অফিসে কর্মরত, সে সাহেবের নিসাব উদাহরণস্বরূপ জাকাতের যাদেরকে 30 মাস পর্যন্ত পূর্ণ হয় তার সমুদায় টাকা কি পরিমাণে জাকাত হবে সেই দিকে হিসাব করতে হবে। এখন জিজ্ঞাসার বিষয় হলো, যাদের কেবল বৃদ্ধি উদাহরণ অর্থাৎ 20 মাস হয়ে যায়, এ ব্যাপারে কাগজপত্র ব্যবস্থাপনা 20 বছর করে দেওয়া হয়। এবং এখন যাদের অতিরিক্ত টাকা প্রতি 30 মাসের পূর্বে পেয়ে যায় তাদের পূর্বের নেশাবের সাথে মিলানো যেতে পারে, কিন্তু হিসাবের পর কাগজাদি অফিস থেকে 30 মাসের পরেই পাস হয়ে আসবে, তার হাতেও 1-2 এপ্রিল অথবা 15 এপ্রিল পৌঁছাবে। সুতরাং কাগজাদির হিসাবের উপর ভিত্তি করে 30 মাসের হিসাবকৃত জাকাতের টাকা ওই টাকাও অন্তর্ভুক্ত করা হবে কিনা, কেননা বৃত্তির নির্ধারণ 20 মাসে হয়ে থাকে। প্রশ্নে বর্ণিত বেতন বৃদ্ধির টাকা যাদের কাছে পৌঁছে তাদের জাকাত হবে। শুধু কাগজপত্র যত্ন সৃষ্টি হওয়ার দ্বারা এতে জাকাত আদায় আসে না। তাই 20 মাস যাদের মালিকানা থেকে পরিমাণ টাকা থাকে শুধু এর উপর জাকাত দিতে হবে, আর অতিরিক্ত টাকার জাকাত আগামী বছর দিতে হবে, অর্থাৎ আগামী বছর জাকাত প্রদানের তারিখে যে পরিমাণ টাকা মালিকানা থাকবে তার উপর জাকাত দিতে হবে, যাতে ওই ব্যবধানের টাকাও অন্তর্ভুক্ত হয়। উক্ত মাসআলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাযহাব মতে সাহেবানের কাছে যেহেতু সর্বপ্রকার ঋণের উপর জাকাত ওয়াজিব, তাই সতর্কমূলক 12 এপ্রিল প্রাপ্ত টাকায় জাকাত ওই বছরের নিসাবের পূর্ণ হিসেবে আদায় করতে হবে।
এরপরে নগদ টাকার উপর জাকাত ওয়াজিব হওয়ার মূলনীতি। প্রশ্ন: নগদ টাকার জাকাতের ব্যাপারে কিছু জটিলতা সৃষ্টি রয়েছে, যেমন সোনা, রূপা, গবাদি পশু, পণ্য দ্রব্য ও ব্যবসায়িক সম্পদের জাকাতের নিসাব তো অনেক স্পষ্ট, তবে নগদ টাকার শুরুতে জটিলতা আছে। বেহেশতের জেওয়ারে জাকাত অধ্যায় পূর্ণ মনোযোগ সহকারে পড়েছি এবং 4 নম্বর মাসালা থেকে সুস্পষ্ট 50 টাকার উপর জাকাত ওয়াজিব হয় না। আর 5 ও 11 নম্বর মাসালা হতে স্পষ্ট যে 100 টাকার জাকাত ওয়াজিব হয় না। নগদ টাকার নিসাবের ব্যাপারে তর্জমানুল কোরআন অর্থাৎ 29 নম্বর সংখ্যা 1338 হিজরির পড়েছি, যাতে বর্ণনা করা হয়েছে নগদ টাকার সোনার 52 তোলার উপর পূর্ণ পরিমাণ টাকা। বস্তুত শুরুটায় আপনি বলে দিন। উত্তর: নগদ টাকার জাকাতের ব্যাপারে মূলনীতি হলো যদি হাজতে যদি হাজতে আসলিয়া অর্থাৎ মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত 52 তোলা রূপার মূল্য নগদ টাকা বিদ্যমান থাকে, তাহলে 1 বছর অতিবাহিত হলে তার উপর জাকাত ওয়াজিব হবে। আর যেহেতু 52 তোলা রূপার মূল্য প্রত্যেক যুগে পরিবর্তনশীল, তাই প্রত্যেক যুগের মূল্যও ওই যুগ হিসেবেই নির্ধারণ হবে। ফতোয়া দিয়েছেন আহকার মোহাম্মদ তাকি ওসমানী ওফিয়া আনহু। ঘর নির্মাণের জন্য জমাকৃত টাকার উপর জাকাত ওয়াজিব কিনা? যাদের ঘর নির্মাণের জন্য টাকা জমা রয়েছে তার উপর জাকাত ওয়াজিব হবে কিনা? উত্তর: যদি এই টাকা 52 তোলা রূপার মূল্য পরিমাণে পৌঁছে আর এবং এর উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে জাকাত ওয়াজিব। বাহ্য সম্পদের দোকানের উপর জাকাত ওয়াজিব হবে কিনা? বিগত বড় ঈদের 3 দিন পূর্বে আমাদের পিতা ইন্তিকাল করেছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে ও আমাদের সকলকে ক্ষমা করেন। তার নগদ অর্থ ও অন্যান্য সকল আসবাবপত্র শরীয়ত অনুযায়ী বন্টন করা হবে। তবে একটি দোকান অবশিষ্ট রয়েছে, ওই দোকান ভাড়ায় দেওয়া আছে। এর ভাড়া মাসে হিসাব করে পরস্পরে উত্থান করে নেওয়া হয়। বর্তমানে ভাড়া মাসে দোকানের নাম কম বিধায় ঠিক মূল্য অপেক্ষা করা হচ্ছে। উপরোক্ত মূল্য পেলে তা বিক্রি করে হিসাব অনুপাতে সকলকে ভাগ করে দেওয়া হবে। জানার বিষয় হলো এই দোকানের উপর জাকাত ওয়াজিব কিনা। যদি হয় তাহলে এর মূল্য কিভাবে বুঝবো? কেউ বলে এ টাকার বিক্রি করা যাবে, আবার কেউ বলে অন্য কিছু বলে। অর্থাৎ একেবারে কঠিন মূল্যায়ন নির্ধারণ ক্রয় বিক্রয় করার শুরুতেই হয়ে থাকে। যদি উক্ত দোকানের সম্পদের উপর জাকাত ওয়াজিব হয় এবং বছর পূর্ণ হওয়ার পর কোনো একজন তা সকলের কাছে টাকা না থাকে এর জাকাত আদায় করতে পারবে, তাহলে এর কি বিধান? অর্থাৎ দোকানের ভাড়া ব্যয় হয়ে গেছে। আমরা সখাম শাবান রমজান জাকাতের হিসাব করে থাকি, তাই জাকাত ওয়াজিব হওয়ার শুরুতে আমাদের কিতাবে হিসাব করতে হবে। উত্তর: ভাড়া দেওয়া দোকানের মূল্যের উপর জাকাত ফরজ নয়, তবে জাকাতের বছর শেষ হওয়ার পর সকলেই দেখবে প্রাপ্ত ভাড়ার যে অংশ ওই সময় ব্যয় থেকে উদ্বৃত্ত রয়ে গেছে, তা যদি নিজের অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে নেশা পর্যন্ত পৌঁছে, তাহলে জাকাত ওয়াজিব হবে, অন্যথায় নয়। সোনা রূপা উভয়টির সমষ্টির মূল্য
রূপা নিসাব পৌঁছালে জাকাত ওয়াজিব। যাদের কাছে 5 তোলা সোনা ও 2 তোলা রূপা অলংকার দিয়ে আকারে রয়েছে, যদিও নিসাব দেখা হয়, তাহলে স্বর্ণ ও স্বর্ণ ও জাকাতের নেশাব পৌঁছে না, রূপাও নয়। যদি 2 তোলা রূপার মূল্য নির্ধারণ করে তার অর্থ ধরা হয়, তবু জাকাতের নেশাবে পৌঁছেনি। ওস্তাদ ওস্তাদ পড়তে পড়তে ওই স্ক্যানে দেখার কারণে চোখ ঝাপসা হচ্ছে, আর একজন একটু পড়লে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা। মানে একটানা ওই মোবাইলের দিকে তাকে দেখার কারণে মাঝে মাঝে একটু চোখের সমস্যা হয় বেশিক্ষণ তাকে থেকে। 70 পর্যন্ত যাইতে পারলে ভালো হতো আর কি, 70 80 আমি বললাম হচ্ছে 58 নম্বর পৃষ্ঠা শুরু করবো এখন, 58 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ বুঝতে পারছি। আরেকজন পড়বেন? কেউ কেউ মনে হয় পড়বে না, কারণ ওই কিতাব ডাউনলোড অনেকে দেয়নি। কিতাব তো দিয়েছি যারা চেয়েছে কিতাব। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। এ পর্যন্তই থাকুক, সমস্যা নেই। তবে 70-80 পৃষ্ঠা পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল আর কি। সামনে থেকে ইনশাল্লাহ নেশাব পরিমাণ পুরা করতে হবে। হাজিরা টাকা হবে, হাজিরা দিয়েন। দাখেলা 1 আছে আবু নাঈম, সরওয়াজ, আমানুল্লাহ নাই, মুস্তাহিদ আহমদ, খুরশেদ আলম। 13 নাম্বার আবু ইউসুফ। লাব্বাইক ওস্তাদ জি আছি। ওস্তাদ জি কত ক্লাসের হাজিরাটা দিলে ভালো হতো একটু। ছিলেন না তো? গত ক্লাসে তো জি ছিলেন না। ওস্তাদ জি, আমি আসলে ওস্তাদ জি আমার মনে ছিল না যে ক্লাস ছিল, আমি তেমনি মিস দিনে কোনোদিন মানে জি ছিলাম না ওস্তাদ জি, কিন্তু পরবর্তীতে ওস্তাদ জি মানে আপনাকে বলছিলাম। আচ্ছা সামনে আর হলে কিন্তু মাফ হবে না, ঠিক আছে? জি জি সামনে আর সুযোগটা হবে না, এবারের মতো লাস্ট। 15 নাম্বার সাকিবুল ইসলাম। জি জি লাব্বাইক 17 আছে শাহাদাত। 18 নাম্বার মাহাদি হাসান। লাব্বাইক উত্তর জি 19 নাম্বার সাইফুল ইসলাম। 20 নাম্বার আছে রাফিউল ইসলাম। লাভবাহিক ওস্তাদ জি। আব্দুর রহমান সিরাজি 21। লাব্বাইক উস্তাদ জি 22 নাম্বার আলী হুসাইন। লাব্বাইক উস্তাদ জি 23 এরশাদুল্লাহ 23। উস্তাদ জি 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি লাব্বাইক 21 নাম্বার দেওয়া হয়েছে তো। 24 নাম্বার মাসুম জি জি বিল্লাহ। জি মাসুম বিল্লাহ আছে। 25 নাম্বার আবু বকর সিদ্দিক।
এই লোকটা খুবই অ্যাক্টিভ ছিল, হঠাৎ করে একটা বিপদের কারণে আনঅ্যাক্টিভ হয়ে গেছে। তার পিতা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। পরীক্ষাও দেয় নাই। 29 নাম্বার আল আমিন, 23 নাম্বার ওয়াইসুল করনি, তাসনিম মাহমুদ 32, তুফাইল আহমদ আছে? তুফাইল আহমদ নাই। 36 ইউসুফ মাহমুদ, নূর হুসাইন 38 নাম্বার দাখলা, মনিরুল ইসলাম 39, হযরত আলী, আরিফুল ইসলাম নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।